আমি দেখতে পাচ্ছি না। কেন? তুই তুই তাহলে আমাকে পিন কর, আমাকে সম্ভবত তুই পিন করিস নাকি, ওই জন্য কিছু দেখতে পাচ্ছিস না মনে হয়। তুই আমার আমার চ্যাট আমার কি বলে তোর এটাকে পিন কর। ঠিক আছে দাদা। দেখ এবার পাচ্ছিস কি দেখতে, বল এবার। প্রত্যেকে বললে বল। আমি কিন্তু স্ক্রিনেই মানে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি অলরেডি, ঠিক আছে? কেউ দেখতে না পেলে বলবি আমাকে যে হ্যাঁ দেখতে পাচ্ছি না, তারপর আমি শুরু করবো কিন্তু। মোনালিসা, দেখতে পাচ্ছিস? হ্যালো? ও রিজয়েন করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুক, রিটার্ন করুক, কোনো অসুবিধা নেই। আমার তো ইয়ে থেকে হলো না, কি বলে ফায়ারবক্স থেকে কোনো সমস্যা করছে, জন্য আমাকে তো এখানে আসতে হলো। বাকিটা প্রত্যেকে দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো সময় জয়েন হয়েছে মনে নাকি? মোনালিসা, এবার স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে মোনালিসা? হ্যাঁ দাদা। ব্যাস, ওকে। তাহলে আমি স্টার্ট করছি, হ্যাঁ? ওকে, খুব কুইক রিভিশন হবে, কোনো আস্তে আস্তে নয়। দেখ, এইটা চ্যাপ্টারটা আমরা কি পড়ছিলাম, একমাত্রিক গতি, ঠিক আছে? তার মধ্যে কি পড়েছি প্রথমেই দেখ, তোরা হয়তো স্ক্রিনটা একটুখানি এটা একটুখানি বড় করি, ঠিক আছে? খুব দেখতে পাচ্ছিস, এবার দেখ খেয়াল কর এখানে আমরা কি পড়েছিলাম, ঠিক আছে? দেখ, প্রথম হচ্ছে তোর একমাত্রিক গতি কি জিনিস। যে গতি একটি সরলরেখা বরাবর সরলরেখায় সীমাবদ্ধ তাকে একমাত্রিক গতি বলা হয়। যেমন কি উদাহরণ কি ছিল, সোজা রাস্তা বরাবর হাঁটা চলা, কোনো বন্দুক থেকে ছোড়া গুলির গতি। কারণ যদি কোনো গুলি ছড়ি আমরা, তাহলে এটা শুধু স্ট্রেট লাইন বরাবর যাবে, ঠিক আছে? মানে এখন তাহলে একমাত্রিক গতি মানে এক্স অ্যাক্সিস। এবার দ্বিমাত্রিক গতি কি বলছে, যখন যে গতি একটি সমতলে সীমাবদ্ধ তাকে দ্বিমাত্রিক গতি বা সামতলিক গতি বলা হয়। মানে কি, একটা এক্স ছিল, ঠিক আছে, এবার একটা কি কি জয়েন করলো, ওয়াই জয়েন করলো। এবার এক্স আর ওয়াই মানে কি, একটা তো আমাদের বাড়ির আমাদের ঘরের মেঝেটা, মানে একটা তল, ঠিক আছে? যদি 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 সেটা এখানে সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের কি হয়ে যাবে বলতো, তোর হয়ে যাবে দ্বিমাত্রিক গতি, ঠিক আছে? যেমন তোর কি প্রাসের গতি, তারপর উপগ্রহের গতি, ঠিক আছে? এটা হিসেবে মতো ত্রিমাত্রিক গতি, কিন্তু আমরা দ্বিমাত্রিক করেই আমরা সমস্ত ক্যালকুলেশনগুলো করবো আর কি, ঠিক আছে? প্রাস তো পর্যাপ্তটি পড়াবো আমি। এবার দেখ 3 নম্বর কি বলছে, যে গতি কোনো সমতলে সীমাবদ্ধ নয় তাকে ত্রিমাত্রিক গতি বলা হয়। মানে এর তিনটি দিক থাকবে, এবার মানে এক্সও থাকবে, ওয়াইও থাকবে, আর জেডও থাকবে। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা হবে তো জেড। মানে এটা মশার গতি, কারণ সে যেদিকে ইচ্ছা সে যেতে পারবে, মানে কোনো সমতল স্পেসিফিক থাকবে না, ঠিক আছে? মানে একটা মশা হেঁটে হেঁটে যাচ্ছে মেঝে দিয়ে, সেটা দেখতে পাওয়া যায় না সহজে, ঠিক আছে? এই হলো কি ব্যাপার, সাম ফিজিক্যাল ফ্যাক্টস। এবার কি বলছি, স্থিতি আর গতি, তাই তো? স্থিতি কি বলছে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর স্থান পরিবর্তন না করা হয় তাকে স্থির বস্তু বা গতিশীল বস্তু বলা হয়, ঠিক আছে? যেমন গাছপালা, ঠিক আছে, ঘরবাড়ি, রাস্তাঘাট, কি এরকম আমরা দেখি, স্থির দেখি। আর আরেকটা কি আছে, গতি। গতি কি বলছে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তাকে বলা হয় গতি। যেমন কি উদীয়মান বিমান, চলন্ত বাস, ঠিক আছে, পৃথিবী,
এটা সব হচ্ছে তো গতির উদাহরণ আর কি। এবার এই কন্টেক্সটে আমরা কি পড়েছিলাম, চরম স্থিতি বা চরম গতি বলে আদৌ কিছু হয় না, তাই না? যেখানে পড়েছি আমরা মানে সব স্থিতি বা গতি আপেক্ষিক, তাই না? মানে যদি আমরা আমরা এখন নিজেদেরকে মানে সবসময়, আমি এটা কি এক লাইনে বলতে যদি বারবার বলতে ইচ্ছুক যদি হয়ে যায়, আমি কি বলবো, সবসময় আমরা নিজেদেরকে স্থির দেখি, মানে নিজেদেরকে সবসময় আমরা স্থির দেখে বাকিদের আমরা বিচার করি যে বাকিটা গতিশীল অবস্থায় আছে না স্থির অবস্থায় আছে। এই হলো কি তোমার ব্যাপার। ঠিক আছে, তাহলে কি হবে যে আমরা এখন পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, আমরা নিজেদেরকে স্থির মনে করছি, কিন্তু পৃথিবী কিন্তু ঘুরছে, ঠিক আছে? সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সেজন্য আমরা কি দেখতে পাচ্ছি, সূর্য যেন পৃথিবী চারিদিকে ঘুরছে আর কি, সূর্যটা এরকম যেন মনে হচ্ছে আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি সেই ঘটনাটা ঘটছে না। আবার কি দেখবো, আবার মনে করি এখানে কোনো মহাকাশযান আছে, সে সে আমাকে দেখবে আমি মানে মুভ করছি আর কি, মানে আমি গতিশীল অবস্থায় আছি, ঠিক আছে? মানে বিষয়টা কি, তোর নির্দেশতন্ত্র যদি বদলে যায়, তাহলে গতি ও স্থিতিও বদলে যাবে, ঠিক আছে? এগুলো কি ব্যাপার আমাদের, ঠিক আছে? সেজন্য আমাদের বলে দেবো যে কোনো কিছুই মানে চরম স্থির বা চরম গতিশীল বলে কিছু হয় না, ঠিক আছে? তারপর আমরা কি পড়েছি, কার্টেসিয়ান নির্দেশতন্ত্র, মানে কি আমরা কি বলেছি যে এরকম একটা জিনিস থাকবে আর কি, এটা কি এখন কি, এটা তো হচ্ছে 2D, মানে ওয়াই আর এক্স, এটা দ্বিমাত্রিক, ঠিক আছে? এবার দ্বিমাত্রিক তলে যদি মনে কর তোকে বলা হলো এটা মনে করো ওএক্স আর এটা ও ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে, মনে করো একটা পয়েন্ট আছে, সেটা তোর বলছি আমি, ওকে? মানে এই পয়েন্টটাকে আমরা বলছি আর কি, ধরে পি পয়েন্ট। তাহলে এটা তাহলে কত হবে, এটা এক্স ওয়াই হবে, ঠিক আছে? তাহলে এবার কি পারি আমরা, এখানে টেনে নেবো এরকম ভাবে, ধরে নে এখান থেকে ওপির ডিস্টেন্স মানে কত, ওপি হচ্ছে তোর আর, তাহলে এটা কি হচ্ছে স্মল এক্স, আর এটা কি হবে স্মল ওয়াই, কারণ এতদিন আশা করি বুঝতে পেরে গেছি এটা যদি ওয়াই হয় তাহলে এটা ওয়াই হবে, কারণ এটা আয়তক্ষেত্রের দুখানা দৈর্ঘ্যের কথা বলছি আমি, বড় ক্ষেত্র বলতে পারি যা ইচ্ছা, ঠিক আছে? তাহলে ওপি ইকুয়াল টু আর হবে, যদি হয় আর কি, মানে আমি বলছি যে এর মানে ডিস্টেন্সটা আর কি, ঠিক আছে? মানে এটা বলছি আর, তাহলে এটা সমকোণী ত্রিভুজ ও এ বি, সমকোণী ত্রিভুজ, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আরটা কি হবে, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে আমরা কি বলতে পারি, ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, আর এক্স বাই আর ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে? তাহলে কি হবে, এক্স সমান হচ্ছে আর কস থিটা, সরি আর, হ্যাঁ আর কস থিটা, আর ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। যদি আমি ভাগ করে দিই আর কি, ওয়াই বাই এক্স করে দিই, তাহলে কত হচ্ছে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, বাকি বলতে পারি থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওকে? ঠিক আছে, এই আমাদের এতটা হলো, ঠিক আছে? এবার যদি 3D তে হয় তাহলে কি হবে, তাহলে এটা 2D হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, 2D মানে দ্বিমাত্রিক, আর 3D হলে কি হবে, এখানে জিরো ডুবে যাবে, ঠিক আছে? এবার বলছে পোলার নির্দেশতন্ত্র, আমরা কি জানি, আমরা যদি আমরা জিনিস জানি আর কি, মানে আমি যদি এটা মানে রেখা টানি, একটা অ্যাঙ্গেল করি, তাহলে এই রেখাটাকে যদি আমরা পুরোটা রাউন্ড করে এরকম ভাবে, যদি পুরোটা এরকম করে ঘোরাই, তাহলে আমরা একটা পুরো বৃত্ত পেয়ে যাই, তাই না? তাহলে এর তাহলে অ্যাঙ্গেল, এখন তাহলে একে বলা হয় স্থানাঙ্ক,
যেমন আমরা এক্স ওয়াই করেছি, তাহলে এও তেমনি হবে স্থানাঙ্ক, তখন কি হবে আর আর থিটা। কারণ এক্স ওয়াই দিয়ে আমরা যে কোনো একটা কোনো জিনিসের, কোনো পদার্থের, কোনো কণার আমরা সে কি বলতে পারছি, কণাটা তার অবস্থানটা বলতে পারছি, এই সময় কোথায় আছে, তাই না? তাহলে এখন কি বলতে পারি, যদি এটা কি, এটা তোর মনে কর কোনো ইয়ে আছে আর কি, আয়তক্ষেত্র, বড় ক্ষেত্র, যদি যদি মনে গোল থাকে আর কি, পোলার, ঠিক আছে, তখন কি বলবো যে এই রেডিয়াসটা আছে, একটা তোর অ্যাঙ্গেল আছে, এটাই দুটো মেন। তাহলে এই দুটোকে এখানে এটা পুরোটা রিপিটেশন করলি পুরো বৃত্তটা পেয়ে যাবো আমরা। ওকে, তাহলে দেখ এখানে কি পাবি তুই, এবার এটাকে তুই যেটা করবি আর কি, সেম ট্রিটমেন্ট করবি আর কি। তুই জানিস কি এটা তো আলটিমেটলি ওয়াই আর এক্সই আছে, সে এটা আর থিটা হোক না কেন, ঠিক আছে? তাহলে এটা তাহলে কত হবে, ও এ বি যদি হয়, তাহলে আমরা জানি ও বি ইকুয়াল টু হয়ে যাবে এক্স, মানে হচ্ছে তোর কত, আর কস থিটা, আর এ বি ওয়াই হয়ে যাবে আর সাইন থিটা। মানে আমার বলতে ইচ্ছে, মানে আমার বলা উচিত আর কি, যে তোর এমনি কার্টেসিয়ান মানে আমরা এক্স ওয়াই দিয়ে করবো আর কি, আর পোলার মানে সেই জিনিসটাকে আমরা এই আর থিটা দিয়ে করবো, ঠিক আছে? কারণ একটা বৃত্তকে বোঝানোর জন্য আমার এক্স ওয়াই থেকে বুঝতেই পারছিস তোরা আর থিটা বেশি মানে যুক্ত সংযুক্ত আর কি, তাই না? কারণ এক্স ওয়াই করলে আমরা যেন মনে হয় দুখানা বাহুকে বোঝাচ্ছি, আমরা দুটো বাহুকে বোঝাচ্ছি, কিন্তু আর থিটা করলে যেন মনে হয় হ্যাঁ একটা বৃত্ত বৃত্ত ভাব, ব্যাপারটা একটা যেন কিছু একটা আছে, ঠিক আছে? তাহলে কত হবে, এই দুটো তো তোরা জানিস আগে থেকে, তাহলে কি কি চলেছিল, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এক্স ওয়াই থেকে আর থিটাতে পরিবর্তন করো, তাহলে এই জায়গাটুকু করতে হবে, মানে 1 নম্বরের প্রশ্ন দিতে পারে আর কি, ঠিক আছে? আর যদি গোলীয় নির্দেশতন্ত্র হয়, মানে কিরকম হবে জিনিসটা, এখানে কি ছিল, এখানে শুধুমাত্র আর আর থিটা ছিল, তাহলে এবারে এখানে এবার যদি এটা যদি 3D হয় আর কি, 3D শেপে যদি হয়, তখন আমরা কি এক্স 3D মানে জানি আমরা এক্স ওয়াই যে 3D থাকবে, এক্স ওয়াই আর জেড। তাহলে এবার কিরকম জিনিসটা হবে, তাহলে এরকম একটা ব্যাপার আছে, মানে একটা কুমড়োকে তুই যদি মাছ বরাবর কেটে দিস, একটা কুমড়োকে, তাহলে তুই একটা ভেতরে একটা বৃত্ত পাবি, তাই না? এটা তো 3D ভিউ, এটা মানে একটা কুমড়ো একটা, ঠিক আছে? তাহলে এর তাহলে কিরকম জিনিসটা হবে, কি থাকবে, এর থাকবে একটা আর্ট থাকবে, রেডিয়াস তো থাকছেই, তাই না? আর কি থাকবে, এই একটা অ্যাঙ্গেল আছে, একে বলা হবে থিটা, আর এই একটা অ্যাঙ্গেল আছে, একে বলা হবে সাই। মানে এখানে তো ছিল, এখানে ছিল তোর 2D হলে কি হবে আর থিটা, 2D হলে, আর 3D হলে কি হবে আর থিটা ফাই। কারণ শুধুমাত্র বৃত্তকে শুধুমাত্র তাকে মনে কর এখন আর থিটা আছে, তাহলে কি হবে 2D হয়ে যাবে, মানে একটা রুটি। কিন্তু আমাদের একটা ফুটবল চাই, তাই না? তাহলে শুধুমাত্র রুটি করলে হবে না, তাহলে আমাকে শুধুমাত্র এরকম করে ঘুরলে হবে না, তাহলে আমাকে এরকম করে ঘুরতে হবে, তবে একটা বড় 3 নম্বর জিনিস আসবে একটা, সেটা হচ্ছে তোর ফাইট। আশা করি বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে? দেখ তারপর আমরা ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ করেছিলাম, ওগুলো তার কিছু বলার নেই আমার, ওগুলো অঙ্কের পার্ট, ঠিক আছে? তারপর চলে আসি আমি আবার এই জায়গাটাতে চলে আসি, কি ছিল, দেখ এখানে তাহলে কি কি আছে, বস্তু কণা, যেটা বলছিলাম আর কি, মনে কর কোনটা ফুটবলকে তুই পা দিয়ে লাথি মারলি, ফুটবলকে তুই কি দেখবি বলতো, যে ফুটবলটা শুধুমাত্র এরকম করে যাচ্ছে তা নয়, সে এরকম করে রাউন্ড খাচ্ছে একটা, মানে শুধুমাত্র এরকম যাবে তা নয়, সে একটা এরকম করে রাউন্ড হবে, ঠিক আছে? মানে এরকমও ঘুরবে আর এরকমও যাবে, মানে একটা মিক্স গতি পাবো টাইপের একটা, সেই জন্য এগুলো সমস্যা হয় না, সেই জন্য আমরা কি করি বলতো, কোনো কিছু কি আমরা একটা বস্তু কণা করে ধরে নিই, কণা,
বস্তু কণা। তাহলে এবার এই যদি ঘোরেও, তাহলে সেটা তো আমরা বুঝতে পারবো না। মনে করে আমার শুধু চলন চাই, চলন, তাহলে এখানে ঘূর্ণনটা আমি পুরো বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, মানে দুখানা মিক্সচার কখনই হবে না। ঠিক আছে, এবার দেখ চলন কি বলছে। দেখ, কোনো গতিশীল বস্তু যদি সরলরেখা বরাবর চলে থাকে তাকে চলন বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, লাইন বরাবর যাবে। ঠিক আছে, তাহলে তার বৈশিষ্ট্যগুলো কিরকম হবে বলছে, দেখ কোনো বস্তু চলন হলে এটা খেয়াল কর, বলছে কোনো বস্তু চলন হলে তার কণাগুলির গতিপথগুলি পরস্পরের সঙ্গে সমান ও সমান্তরাল। ঠিক আছে, তুই খেয়াল করে এটা, তুই দেখ এ এ ড্যাশ আর এ ডবল ড্যাশ দেখ একই লাইনে আছে। ঠিক আছে, তাহলে এ ড্যাশ এ ডবল ড্যাশ সঙ্গে বি ড্যাশ বি ডবল ড্যাশ আর সি ড্যাশ সি ডবল ড্যাশ, তাহলে এটা তিনজনই সমান্তরাল আর সমান হয়ে যাবে। এদের মধ্যে কেউ একটা বেঁকে গেলি বা কমে যাওয়া মানে তোর কি হয়ে যাবে, সে তোর হয় বেঁকে গেছে, নয় সে এটা ভায়োলেট করে দিয়েছে। তোমাকে তিনটা এরকম জিনিস আছে আর কি, হলো না, এই একটা আর মনে করো এই একটা জিনিস আছে। তাহলে এর কি হয় বলতো, চলন মানে কি, তিনজন সবসময় মনে কর, তিনজন এমন করে সেনাবাহিনী হয় না, সেই প্যারেড করে চলে সেনাবাহিনীরা, লং মার্চ করে চলে, দেখবি সব একই লাইনে আছে। ঠিক আছে, মানে এমন নয় যে এই একদিকে যাচ্ছি একদিকে যাচ্ছে, ওরকম করে না, মানে একই লাইন করে বসে যাবে। মানে কি তোর কি, যেমন রেখা টানি আর কি, রেখাটা যদি টেনে দিই আমি আর একটা রেখা টানি, এর মানে হচ্ছে তোর মনে কর এ ড্যাশ, এটা এ ডবল ড্যাশ, আর বি ড্যাশ আর সি, এটা কি বি ডবল ড্যাশ। তাহলে কি হবে বলতো, এই যে এ ড্যাশ এ ডবল ড্যাশ সমান্তরাল হয়ে যাবে কার সঙ্গে, বি ড্যাশ বি ডবল ড্যাশ। মানে তোর কোনদিন মিলবে না দুটো পয়েন্ট, মানে তোর কি সবসময় মানে পিছনে পিছনে আছে আর কি। মানে এই মনে কর গায়ত্রী দাঁড়িয়ে আছে, এটা গায়ত্রী, তার পেছনে মোনালিসা, তার পেছনে পৃথ্বীশ, তার পেছনে অরিত্র, অনিরুদ্ধ, এরকম করতে সবাই সব পরপর দাঁড়িয়ে আছে আর কি, সপ্তমী সব এরকম করে সব পরপর আছে। ঠিক আছে, মানে ওরা কখনোই যেন এই যে তোর এই রেখাটা কখনোই যেন ব্রেক করবে না, এটা যে একটা রেখা আছে না সরলরেখাটা, তারা যেন কখনোই সরলরেখা থেকে বিচ্ছিন্ন চলে যাবে না। ঠিক আছে, তাকে বলা হবে চলন। আর মনে করো একটা হতে পারে, যদি মনে করি আমরা এই রেখাটা টানি আর কি, মনে করো এই রেখাটা এ বি আর এ ড্যাশ বি ড্যাশ, তাহলে এ বি সঙ্গে এ ড্যাশ বি ড্যাশ সমান্তরাল হবে, এটাও ক্রাইটেরিয়া। ঠিক আছে, আর ঘূর্ণনটা কি বলছে, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে গতিশীল হয় তবে তার গতিকে ঘূর্ণন বলা হয়। এই অক্ষরটিকে বলা হয় ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণা। ঠিক আছে, তোরা খেয়াল কর না, মনে তোরা আঙুলে মনে কর একটা ঢিল বেঁধেছিস, ঢিল তোরা মনে কর ঘোরাচ্ছিস এরকম করে, তাহলে কি হবে বলতো, ধরে নেই আঙুলটা, তাহলে কি হবে এখানে, আঙুলটা হবে তোর এটা ঘূর্ণাক্ষ, আর এই যে তোর ঢিলটা যে পথ বরাবর যাচ্ছে আর কি, মানে এই যেরকম রাউন্ড খাচ্ছে, আর এই গতিটাকে বলা হবে কি ঘূর্ণন। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। তারপরে কি আছে, বলছে ঘূর্ণনের বৈশিষ্ট্য সমূহ। কি বলছে দেখ, কোনো বস্তুর ঘূর্ণন হলে প্রতিটি কণা নির্দিষ্ট সময় অবকাশে একই কোণে ঘোরে, আর ঘূর্ণন অক্ষটি সর্বদা স্থির থাকে, মানে আঙুলটা বুঝতে পারছি সবসময় একই জায়গায় আছে। ঠিক আছে, আর যদি মনে করেন এই ঘূর্ণনটা যেটা হচ্ছে না, মনে করে যে ছবি দেখিয়েছি আর কি, মনে করেন 5 সেকেন্ডে যে যদি এতটা অ্যাঙ্গেল আমি কভার করি আর কি, এই অ্যাঙ্গেলটা, তারপর পরের 5 সেকেন্ডে এই অ্যাঙ্গেলটাই কভার করবো, নাহলে তো বৃত্ত তৈরি হবে না, তাই না? ঠিক আছে, সমস্যা হবে। এবার মনে কর 5 সেকেন্ডের মনে কর এই একটা অ্যাঙ্গেল করলি,
তারপর একটা বেশি অ্যাঙ্গেল করলি, তাহলে কি হবে বলতো, তাহলে তো জিনিসটা তোর একটা অসম চলে আসবে, অসমতা চলে আসবে। তাহলে কি হবে বলতো, এটা ব্রেক করে যেতেও পারে। কারণ তোরা হয়তো এই পয়েন্টটা না অতটা ভালো বুঝতে পারবি না, যখন এটা বল পড়াবো না, যখন বল ও গতি পড়াবো, তখন এটা আরো ভালো করে বুঝতে পারবে বিষয়টা। ঠিক আছে, ঠিক আছে। আর লাস্ট হয় তোর মিশ্র গতি। বলছে কোনো বস্তুর যদি চলন ও ঘূর্ণন এই দুই ধরনের গতি একসঙ্গে থাকে তবে তার গতিকে মিশ্র গতি বলা হয়। ঠিক আছে, খেয়াল কর, মানে তোর যেমন একটা চাকা, সে এই বরাবর যাচ্ছে আবার এই বরাবর রাউন্ড খাচ্ছে আর কি, তবে সে যেতে পারছে আর কি। মানে ঘূর্ণনও হচ্ছে, আবার এখানে এটা ঘূর্ণনও হচ্ছে, আবার চলনও হচ্ছে, তাহলে কি বলা হবে, মিশ্র গতি। খেয়াল কর, চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য বলে দেওয়া আছে কিছু, কি বলছে দেখ। তো এগুলো দেখে নিন বিষয়গুলো, সব কোনো ইজি ব্যাপার, কোনো ফালতু কিছু মেয়ে নেই। হ্যাঁ, এবার দেখ তোর কিছু বলি। এবার স্মরণ আছে, ঠিক আছে। স্মরণ কি বলছে দেখ, স্মরণ হচ্ছে তোর, যে মনে কর তুই বেরোলি, তোর বাড়ি এটা, ঠিক আছে, স্কুল গেলি, স্কুল থেকে মনে কর পড়তে গেলি, ঠিক আছে, পড়তে থেকে বাড়ি ফিরে এলি। তো স্কুল থেকে মনে কর দূরত্ব 5 কিলোমিটার, এটা মনে কর তোর, এটা মনে কর স্কুল, এটা মনে কর মাঠ কেন বলছি, মানে তোর ওই কোচিং আর কি, ঠিক আছে। আর এটা কি হোম। তাহলে মনে কর 5, এটা মনে কর 5 কিলোমিটার, এটা মনে কর 5 কিলোমিটার, ঠিক আছে। তাহলে অধিকান্ত দূরত্ব যেটা হবে আর কি, ফাইভ প্লাস ফাইভ মানে 15 কিমি। স্মরণ কি হবে, স্মরণ বলছে অন্তিম ও প্রাথমিক বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব। তাহলে দেখ, তাহলে এখানে স্টার্টিং পয়েন্ট যেটা, মানে প্রাথমিক পয়েন্ট যেটা, অন্তিম পয়েন্ট তো সেটা, মানে তুই বাড়ি থেকে ফিরে চলে এসেছিস, তাহলে তোর কি স্মরণ তাহলে কত হয়ে গেল, 0। মানে তুই একটু সরিস নি, মানে পিসের পাশে এখানে তোর ডিফারেন্ট হয়ে গেল অতিক্রান্ত দূরত্বটা আর স্মরণ। জানি না, না। ঠিক আছে, তাহলে খেয়াল কর, দেখ এখানে ছবিটা খেয়াল কর, মানে অতিক্রান্ত দূরত্ব শূন্য হতেই পারে, শূন্য হতে পারবে না, কোনোদিনই পারবে না, ঠিক আছে। স্মরণ শূন্য হতেই পারে, ঠিক আছে। আবার তোরা খেয়াল কর, স্মরণ তাহলে কি হবে, ভেক্টররাশি। কারণ কি, আমি কি বলছি, মনে কর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, প্রিয়তম তোকে বলতে হবে যে কোন দিক বরাবর যাচ্ছিস, ঠিক আছে, এগুলো কি ব্যাপার। আরেকটা কি আছে, স্মরণের জ্যামিতিক প্রকাশটা কি বলছে দেখ। মনে কর তুই ও থেকে এতে এভাবে গেছিস আর কি, যে লাল লাইনটা আছে সেই বরাবর গেছিস আর কি, কিন্তু স্মরণ কোনটা হবে, ও থেকে ডাইরেক্ট এতটা, ঠিক আছে। মানে আমি এটা যদি এ বলি, এটা যদি বি বলি, ঠিক আছে, তাহলে হচ্ছে তোর এ পথ হয়ে, তো এ পথটা হবে অতিক্রান্ত দূরত্ব, আর বি পথটা হবে স্মরণ। এবার বি কারণ সমান আছে, এবার বি পথ দূরত্ব বার করতে পারবি তো, কারণ দেখ এটা তো সেই একই হয়ে গেছে, সেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিভার হাফ, ঠিক আছে। আর অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা সেম হবে, ঠিক আছে। এটা তোর আলফা দিয়েছে, আলফা ইকুয়াল টু তোর ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যেটা এতক্ষণ যেটা করলাম আর কি, আগে করেছি যেটা,
ঠিক আছে। তো সরলরেখা কি হবে, একক কি হবে, এইটা এল হবে, ঠিক আছে। আর এটা দেখে নে, কোনো দুখানা পয়েন্ট মনে কর এক্স আছে, x1 x2, মনে কর x1 y1, যে মনে কর সে গেছে x2 y2 তে, তাহলে কত হবে বলতো? তাহলে সরণ তাহলে হবে সরলরেখার দূরত্বটা, তাই না? সূত্র হচ্ছে তোর x2 minus x1 স্কয়ার প্লাস y2 minus y1 স্কয়ার। ওকে, কিন্তু তাহলে যদি আমাদের 3D হয় আর কি, মানে x1 y1 z1 থেকে x2 y2 z2 তে তুই গেছিস, তাহলে কত হবে বলতো? সরণটা হবে x2 minus x1 স্কয়ার y2 minus y1 স্কয়ার আর z2 minus z1 স্কয়ার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার তাহলে এই অঙ্কটা একটু খেয়াল কর। মনে কর তোকে বলেছে একটি বস্তু পূর্ব দিকে 10√3 মিটার গেছে, ঠিক আছে, তারপর সে উপরে উঠলো। ওকে, তাহলে কত হবে? 10√3 আর এটা 10, তাহলে এটা কত হবে? 10 স্কয়ার প্লাস 10√3 তার হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তাকে কেন করেছে? এটা কত বেরিয়েছে? 20 মিটার বেরিয়েছে। আর অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হয় যদি tan ইনভার্স 10/10√3 কেটে গেল, তাহলে হলো 30 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখ কি কি আছে, তোরা একটুখানি আমি আর লিখছি না, এবার তোরা এগুলো মোটামুটি আর জানা জিনিস। এবার আমাকে দ্রুতি, ঠিক আছে, আমি এটাকে তোর একবারে ইয়ে করবো আর কি। কি বলছি খেয়াল কর, দেখ সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলা হয়, ঠিক আছে। তাহলে দ্রুতি কি হবে? মোট অতিক্রান্ত দূরত্ব বা পথের দৈর্ঘ্য বাই মোট সময়। ওকে, দ্রুতি একটি স্কেলার রাশি, কারণ ঠিক আছে এটা স্কেলার রাশি, কারণ তোর তুই স্পিডটা জাস্ট দেখছিস, ঠিক আছে, তুই কোন দিক বরাবর, কারণ এটা তো অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ যেহেতু তোর দূরত্ব, যেহেতু অতিক্রান্ত দূরত্ব যেহেতু তোর স্কেলার রাশি, তাহলে তার সময় দিয়ে ভাগ করলে তো স্কেলারই আসবে, ঠিক আছে। এটা একটু করে রাখবি যে কিলোমিটার থেকে মিটার কি করে নিয়ে আসবে, মিটার পার সেকেন্ড করে নিয়ে আসবে, ঠিক আছে। এটা 5/18 গুণ করেই চলে আসবে, ঠিক আছে। জানা এগুলো অত কিছু বলছি না আমি। এবার দেখ দ্রুতির মাত্রাটা দেখ, খেয়াল কর, সময় বা মানে দূরত্ব বাই সময়, LT ইনভার্স। তাহলে বলছি গড় দ্রুতি কি জিনিস হবে, দেখ মনে কর তোর T1 সময়, দেখ দেখ ধরা যাক কোনো বস্তু T1 সময় L1 দূরত্ব, পরে L2 সময় L2 দূরত্ব, মানে তোর এরকম জিনিসটা মনে কর T1 সময় গেছে L1, T2 সময় গেছে L2, T3 সময় গেছে L3, T4 সময় গেছে L4, তাহলে কত হবে? L1 প্লাস L2 প্লাস L3 প্লাস L4 বাই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4, ঠিক আছে। আর দেখ তাৎক্ষণিক দ্রুতি কি বলছে, দেখ বস্তুর কোনো একটি মুহূর্তের দ্রুতিকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। কি করে বার করবি এটা? তুই পুরো ডেরিভেটিভ করে দিবি, dLdt করে দিলি, ভেলোসিটি বেরিয়ে যাবে, ঠিক আছে। বহুবার বলেছি আমি, সংজ্ঞা অতটা করতে হবে না, সংজ্ঞাটা তো বুঝেই গেছিস। এবার তোর বেগ কি? সময় সাপেক্ষে কোনো বস্তু সরণের হারকে বেগ বলা হয়, ওকে, ঠিক আছে। তাহলে এবার আমি এগুলো আমি আর বলছি না, ঠিক আছে। জাস্ট সমবেগটা খেয়াল করে, সমবেগ মানে তোর হচ্ছে কোনো কণার বেগের মান এবং দিক যদি উভয় অপরিবর্তিত থাকলে তাকে সমবেগ বলা হবে। অপরদিকে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো কণার বেগের মান বা দিক কিংবা মান এবং দিক উভয় পরিবর্তন হয়,
তাকে ওই কোণের অসমবেগ বলা হয়। মানে এবারে এইটা জিনিসটা দেয়, এটা আমি আগের দিনে পড়েছি, তা আমি বলছি একবার। দূরত্ব আর সরণ। এবার মনে করো এটাকে আমি বলছি ডি বলছি, এটাকে আমি বলছি সরণ বলে এস বলছি, ঠিক আছে। এবার মনে করো তুই ডি কে টি দিয়ে ভাগ করলি, তাহলে কি পাবি বলতো? দ্রুতি পাবি। তাহলে কি পাবি? ডি বাই। আর বেগ কি পাবি বলতো? সরণকে সময় দিয়ে ভাগ করলে, মানে এস বাই টি। তাহলে এই যেহেতু স্কেলার, তাহলে এও স্কেলার হবে, আর এই যদি ভেক্টর, তাহলে এও ভেক্টর হবে, ঠিক আছে। আর ত্বরণ তাহলে কি হবে? এরা ত্বরণ বলে কিছু ব্যাপার নেই, কারণ দুদিকে আর চেঞ্জ করে কোনো কিছু মান দাঁড়াবে না, কিন্তু বেগ দিতে চেঞ্জ করা যাবে। বেগের মান যদি ভি হয় তাহলে ওটা হবে ডিবি ডিটি, সরি মানে ডিডি দিয়ে এত অভ্যেস না আমার, ভি বাই টি বা এস বাই টি স্কোয়ার, ঠিক আছে। কিন্তু আমাদের মেন কাজ সময় মেন কাজগুলো কি নিয়ে হচ্ছে? তোর তাৎক্ষণিক গুলোকে নিয়ে, ঠিক আছে। মানে কি, মনে কর এটা আছে তোর, মনে কর এক্স আছে, সরণটা এক্স, আমি দূরত্ব নিয়ে কিছু বলছি, সরণ মনে কর এক্স, তাহলে ভি কত হবে, ভেলোসিটি কত হবে? এটা মানে তো স্পিড, এটা মানে ভেলোসিটি, ডিএক্স ডিটি। আর অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, ত্বরণ কত হবে? ডিবি ডিটি, ঠিক আছে। ওকে, হয়ে গেল। এবার মনে কর তোকে দেওয়া আছে এ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তুই কি করে এ পাবি? কোত্থেকে কি করে ভি পাবি? ইন্টিগ্রেশন এ ডিটি, দেখ খেয়াল করে আমি জাস্ট গুণ করে দিয়েছি আমি। আর এক্স কি করে পাবি? ইন্টিগ্রেশন ভি ডিটি, ঠিক আছে। ওকে। আর এখানে একটা ইম্পর্টেন্ট, আচ্ছা তোর ওটা পড়বে, এটা পরীক্ষাতে আমি তো হয়তো ফেলতেও পারি, দ্রুতীয় বেগের তুলনা করা, ঠিক আছে। কোন কোন পয়েন্টগুলো দেখ, তুই দেখ দ্রুতি হলো সময় সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার, আর বেগ হলো সময়ের সাপেক্ষে সরণের হার। নম্বর কি বলছে দেখ, অতিক্রান্ত দূরত্ব ও সরণ একক মাত্রা অভিন্ন, দ্বিতীয় বেগের একক মাত্রা অভিন্ন, ঠিক আছে। তাহলে দেখ কোনগুলো খেয়াল কর, যে এইটা তোর হচ্ছে একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় একটি স্কেলার রাশি, অর্থাৎ এর শুধু মান আছে, কিন্তু বেগ একটি ভেক্টর রাশি যার মান ও দিক উভয় আছে। 3 নম্বরটা দেখ খেয়াল কর, কোনো বস্তু সরলরেখা বরাবর সমগতিতে চলার অর্থই হলো তার সমবেগে চলা, কিন্তু সমবেগ সম্পন্ন বস্তুর গতি সমান, কিন্তু সমগতি সম্পন্ন বস্তুর বেগ সমান না হতে পারে। কারণ কি? কারণ এর তো একটা দিকটা চেঞ্জ হয়ে গেলে তার সে সমবেগ থাকবে না। সমবেগ আর সমগতির মধ্যে মেন পার্থক্যটা কি? তোর দিকের। মনে কর সমান সময় অবকাশে সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে সে অবশ্যই সে সমদ্রুতি হবে, কিন্তু মনে কর দিকটা বারবার চেঞ্জ করছে। যেমন তোর মনে কর এই যে এরকম হলো আর কি, ঠিক আছে। দেখ এখানে বারবার এখানে দিক চেঞ্জ করলো, এখানে দিক চেঞ্জ করলো, এখানে দিক চেঞ্জ করলো, এখানে দিক চেঞ্জ করলো, তাহলে কি হচ্ছে বলতো? আমি মনে কর তুই ধরে নে যে সমান সময় অবকাশে সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে তো তা হলো তোর তো দিকটা বারবার পাল্টে যাচ্ছে, তাই না? দিকটা পাল্টে যাওয়া মানে তোর কি হয়ে গেল? আর সমবেগ থাকলো না, ঠিক আছে। এটা লিখতে পারিস, 4 নম্বরে লিখতে পারিস যে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে, কিন্তু তাই দ্রুতি কখনো ঋণাত্মক হয় না, কিন্তু বেগ ঋণাত্মক হতেই পারে। কারণ এখানে তো আমি পড়াশোনাটাই পড়াবো আর কি, যে বেগ এই সরণ মাইনাস হতেই পারে। কারণটা কি বলতো? কারণ এখানে মাইনাস মানে মনে করে কি বলে, আমি এদিকে যাচ্ছি, এদিক বরাবর, এটা মনে কর ডান দিক মনে কর, তাহলে আমার সাপেক্ষে বাম দিকটা হবে তোর মাইনাস, ঠিক আছে। এই হলো কি ব্যাপার, মানে তোর বিপরীত দিকটা, আর কিচ্ছু না। তাহলে এগুলো হলে লিখবি, আর এটাও লিখতে পারিস, কোনো বস্তুর গড় শূন্য হলে তার গড় যদি শূন্য না হতে পারে, কিন্তু শূন্য হলে বেগও শূন্য হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি, এখানে সরণটা শূন্য হতেই পারে, তাই না? সরণ শূন্য হয়ে গেলে তোর বেগ শূন্য হয়ে যাবে, ওকে। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়, মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই
সমান। ঠিক আছে, আর দেখেন সমতলনে আর অসমতলনের গতিটা কি বলছে দেখ, যে কোনো সমান সমান ব্যবধানে কোনো বস্তু কণার বেগের পরিবর্তন সমান হলে বস্তুটির কণাটিকে বলা হয় সমতল। ঠিক আছে, আর কিন্তু যে কোনো সমান সমান ব্যবধানে কোনো বস্তু কণার বেগের পরিবর্তন সমান না হলে বস্তু কণাটির ত্বরণকে বলা হবে অসমতল। ঠিক আছে, আর হচ্ছে মন্দন। মন্দন কি বলছে? মন্দন বলছে সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার বেগ হ্রাসের হারকে, মানে বেগ বৃদ্ধি হলে তোর যদি বেগ বৃদ্ধি হয় ত্বরণ বলা হবে, আর যদি বেগ হ্রাস পায় তাকে বলা হবে মন্দন। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। তাহলে আমাকে বলে এতটা কারোর কি সমস্যা আছে না নেই বল, কার কি সমস্যা আছে আমাকে বলে বল। বল বল, তুই কি বুঝতে পারিস না বুঝতে পারিস বলতে পারিস। তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি তাহলে প্রশ্ন করি এবার। ঠিক আছে, স্মরণের সংজ্ঞা লেখো, এর একক মাত্রা কি আমাকে কে বলবে? আমাকে বলবে অর্ণব বল। অর্ণব বল, স্মরণের সংজ্ঞাটা বল আর এর একক আর মাত্রা কি বল। অর্ণব মাইক অন করে বল। হ্যালো অর্ণব, অর্ণব কি আছে না চলে গেছে? একটু অন্য প্রশ্ন আছে তো? হ্যালো, আচ্ছা অনুপম তাহলে বলো, তাহলে অনুপম স্মরণের সংজ্ঞা লেখো। সংজ্ঞাটা আমাকে সংজ্ঞা না বললে আমাকে বিষয়টা বল, যে স্মরণ বলতে কি বুঝলি, তাহলে স্মরণটা বলতে কি বোঝা গেল বলো আমাকে স্মরণ। অনুপম হ্যালো, কি হলো সব? আচ্ছা আমি কি শুনতে, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে না শুনতে পাওয়া যাচ্ছে না? কেউ তো কেউ একটা বলতে হবে। শুনতে পাচ্ছি। পাওয়া যাচ্ছে দাদা, শুনতে পাচ্ছি দাদা। তাহলে যাকে জিজ্ঞেস করছিস তাহলে সে কোনো কথা বলছে না কেন? বুঝতে না বললে বল আমাকে, চুপ থেকে কিচ্ছু হবে না। হ্যালো অনুপম, হ্যাঁ স্যার, এবার বলে দিন না। স্মরণটা বলে দেবো একবার, স্মরণ বলে দেবো। বলবো? হ্যাঁ স্যার, বলে দিন। স্যার বলবো? হ্যাঁ স্যার বলবো? হ্যাঁ, কেউ একটা বলো। সরণ মানে হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তি সরল রৈখিক পথে যে দূরত্ব অতিক্রান্ত করে। আর মানে কি? সরণ হ্যাঁ হ্যাঁ, আমি যদি বলি আমি একটা বলবো? হ্যাঁ তুই একটা বল। বলছি, অন্তিম বিন্দু থেকে প্রাথমিক বিন্দুতে যে রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে। একদম সরলরৈখিক, ঠিক আছে, একে বলো সরণ। ঠিক আছে, মানে আচ্ছা অনুপম মনে কর এরকম একটা জিনিস আছে আর কি, ঠিক আছে, এটা মনে কর মানে মনে কর মানে পি পাথ, এটা কিউ পাথ, মানে কিউ, এটা পি পথ, এটা কিউ পথ। তুই আমাকে বল যে কোন পথটা ত্বরণ আর সরি কোন পথটা সরণ আর কোন পথটা অতিক্রান্ত দূরত্ব। আমাকে আগে তুই এটুকু বল। স্যার, ইউ পথটা সরণ আর পি পথটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, প্রত্যেকে নিশ্চয়ই একই অভিমত পোষণ করিস না নিশ্চয়ই প্রত্যেকে ওর সঙ্গে। কিরে বল, বিপদটা কি নাকি বিপদটা দূরত্ব আর বিপদটা সরণ নাকি? তাহলে এই মনে হলো এটা বন্ধুরা। এই পথটা সরণ মনে হচ্ছে আর কিউটা অতিক্রান্ত দূরত্ব, কিন্তু এটা একটা সরল রেখা যেহেতু দুটো তো একই হবে। না কি বল বুঝলাম না।
এ আর বি যেহেতু একটা সরল রেখা, তাহলে এটার না না, অতিক্রান্ত আমি বলছি মনে দূরত্ব করে না, ওটা বলছি না, মনে করো আমি বলছি একবার আমি এরম বরাবর গেছি আর কি, ঠিক আছে, আর একবার আমি এরম বরাবর গেছি, ঠিক আছে, তাহলে কোনটা কি হবে, এটাও অতিক্রান্ত দূরত্ব হবে এটা, ঠিক আছে, আর এটা কি হবে, সরণ হবে। এবার তোর মনে মনে প্রশ্ন হতেই পারে তাহলে কি এবিটা কি অতিক্রান্ত দূরত্ব নয়, মানে পি পথটা তাহলে অতিক্রান্ত দূরত্ব, আবার কি সরণ, আর কি পথটা কি শুধুমাত্র অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, বুঝতে পারা গেল? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তাহলে তুই যাচ্ছি, তুই বলে দে এর একক আর মাত্রাটা কি বল। এর মাত্রা এল, আর একক সেন্টিমিটার, সিজিএস আর এসআইতে মিটার। ব্যাস, ঠিক আছে। ব্যাস, আমি একটু কারণ এগুলো তোর সব আমি যে প্রশ্ন মোটামুটি বললাম সেগুলি, ঠিক আছে, মানে তোর এইগুলি পড়বে, আর কোনো চিন্তার বিষয় না, ঠিক আছে। অনুপম, বাড়িতে তো পড়তে হবে তো, হ্যাঁ? না কি স্যার, হচ্ছে পড়েছি স্যার। কি হচ্ছে আমি কি বোঝাতে পারছি না নাকি? না স্যার, এই একটু অসুবিধা হচ্ছে। অসুবিধাটা হবে কেন, সেজন্য তো আমি এতবার ধরে বলছি, আমি প্রায় এটা 3বার বললাম এই জিনিসগুলো, কারণ সেজন্য আমি যাতে শক্ত বলি, শক্ত নয়, একটু খোটো মোটো, ঠিক আছে, কারণ এইগুলো তো না বুঝতে পারলে তো অঙ্কটা তুমি করবে কি করে, তাই না? যদি স্মরণের মধ্যে যদি স্মরণটা যদি গুলিয়ে যায়, তাহলে তো বাকিগুলো তাহলে সবই গুলিয়ে যাবে, ঠিক আছে, একটু পড়ো। আচ্ছা, আমি তোর একটা কথা বলি, আমি তো একটা পরীক্ষা নেবো বলিয়েছি সামনে যে শনিবার দিন, আসতো শনিবার, সামনে শনিবার দিন শুধু আমি এটা থিওরির উপর পরীক্ষা নেবো, থিওরির উপর, মানে শুধুমাত্র থিওরির উপর একটা বেস করে, ঠিক আছে, যে সমস্ত পুরোটা থিওরিটা একটা এক্সাম হবে, কত নম্বর, ম্যাক্সিমাম 15 মার্কসের প্রশ্ন হবে একটা, নেক্সট স্যাটারডে, ঠিক আছে, সেজন্য প্রত্যেককে সিনসিয়ারলি যেগুলো আমার মার্কিং করা আছে, একটু ভালো করে শোনা। আমি বলছি যে পরের শনিবার দিন আমি একটা থিওরির উপর পরীক্ষা নেবো, মানে এই পুরো চ্যাপ্টারটার উপর পরীক্ষা নেবো একটা 15 মার্কসে, একটা ছোট একটা জাস্ট এমনি ক্লাস টেস্টের মতো, মানে ওরকম ফ্যাক্টর কিছু না, মানে প্রশ্ন রকম কিছু ইয়ে না, শুধু থিওরিটার উপর প্রশ্ন হতে পারে। ওকে, প্রত্যেকে শুনতে পারিস, প্রত্যেকে, ঠিক আছে, পরের শনিবার দিন পুরো চ্যাপ্টারটা থিওরি থেকে প্রশ্ন দেবো, প্রশ্ন লিখতে দেবো, 15 মার্কসের পরীক্ষা হবে একটা, ঠিক আছে, লেখচিত্রও থাকবে তো? একদম পুরোপুরি যা থিওরি সব একবারে পুরোপুরি থিওরি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে আপনার কথাটা বলতো যে প্রত্যেকে মানে মুখ থেকে কথা বার কর, যে এতটা কারোর কোনো সমস্যা আছে না সমস্যা নেই, সমস্যা থাকলে সমস্যাটা কোথায় আছে আমাকে নেই না। জানা, প্রত্যেকে বল, প্রত্যেকে কার মনে একটুখানি সন্দেহ থাকলে আমাকে জানা যে এইটা আমি দাদা বুঝতে পারছি না, কারণ এটা কিন্তু শেষ, আমি আর কিন্তু রিপিট করবো না। গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতির মধ্যে পার্থক্য কি হবে? ওকে, বলে দিচ্ছি। খেয়াল কর, দেখ, লেখচিত্রটা আবার বলবে। সব বলে দেবো, আগে যেটা বলছি সেটা শোনা। কোন বস্তু সমযোজিতে গতিশীল হলে, দেখেন একটা লেখা আছে একটা, কোন বস্তু সমযোজিতে গতিশীল হলে তার যে কোনো মুহূর্তে দ্রুতি, অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি সমযোজির সঙ্গে সমান হয়। মানে কথাটা মানেটা তো কি বলছি, তুই দেখ এখানে শুধু উদাহরণ লেখা আছে, মনে কর তুই গাড়ি নিয়ে যাচ্ছিস, ঠিক আছে, এবার গাড়ি মনে কর তুই সেম স্পিড নিয়ে যাচ্ছিস, সেম স্পিড বলেছি, ভেলোসিটি নয়, ঠিক আছে, যাচ্ছি তুই গাড়িটা মনে কর সেম স্পিড নিয়ে যাচ্ছিস, বাইকটা তুই বাইক নিয়ে যাচ্ছিস মনে কর সেম স্পিড নিয়ে, ঠিক আছে, তাহলে তুই এবার খেয়াল কর, তুই যদি আমরা তাৎক্ষণিক বেগ বলতে বারবার কি বলতে যাচ্ছি, তুই বলতো যে কোন একটা সময় হঠাৎ করে তাকালে কেন বেগটা দেখতে পাই আমরা, হ্যাঁ হ্যাঁ, কোন একটা মুহূর্তের বেগ, তাই না?
তাহলে মনে করে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি হ্যাঁ। আমরা, ঠিক আছে, মনে করে হঠাৎ করে আমরা চোখটা দিলাম আমাদের স্পিডোমিটারের দিকে, মানে আমাদের এই যে গাড়ির যে কাঁটাটা সেটা দিকে তাকালাম, দিলাম যে এখন তোর গাড়ি আছে তোর মোটামুটি 40-তে আছে। তাহলে 40 যদি হয় তাহলে 40 এখন তোর কি হয়ে যাবে, তাৎক্ষণিক তাৎক্ষণিক দ্রুতি, মানে কোনো একটা মুহূর্তে আমি দেখলাম, ঠিক আছে। এবার খেয়াল কর, এবার মনে কর তুই বাইকটা চলছে মনে কর সম দ্রুতিতে, মানে কি বলতো, তুই তোর মনে কর বাড়ি থেকে তুই যাচ্ছিস, তুই মনে কর যাচ্ছিস তোর হরিপাল যাচ্ছিস, ঠিক আছে, হরিপাল, ওকে। তুই খেয়াল কর তুই একই স্পিড রেখে দিয়েছিস, মানে 40-40 তুই বারবার যাচ্ছিস, ঠিক আছে। তুই তুই 41 করিস নি, 39ও করিস নি। তাহলে তুই বল, তুই যতবার তাকাবি স্পিডোমিটারটার দিকে, তুই বারবার দেখতে কি দেখবি বলতো, 40 দেখতে পারবি, 40 কিলোমিটার পার আওয়ার দেখতে পারবি তুই। হ্যাঁ। তাহলে এর মানেটা কি, সমদ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতিটা সমান হয়ে গেছে। কিন্তু এবার মনে কর তুই সেম স্পিড নিয়ে যাচ্ছিস না, কোনো স্পিড বাড়াচ্ছিস, কোনো স্পিড কমাচ্ছিস, ঠিক আছে। তাহলে কি হয় বলতো, তো স্পিডটা কম বাড়া তো করছে, তো সেই সময়ও, ঠিক আছে, তুই কানাটা কি হবে, কানাটা মনে কর একবার বাড়ছে, কানাটা কমছে, ঠিক আছে। তাহলে মানে কি হচ্ছে বলতো, তাহলে মনে কর কানাটা এখন মনে কর 42-তে আছে, তাহলে ওটাই এখন তো তাৎক্ষণিক ত্বরণ, সরি তাৎক্ষণিক দ্রুতি, ঠিক আছে। কিন্তু বেগটা তাহলে কিন্তু ওটা কি অসম দ্রুতি হয়ে গেছে, কারণ কি বারবার তুই চেঞ্জ করছিস। মনে কর তুই 5 সেকেন্ড মানে 5 মিনিট পর দেখলি 42, 10 মিনিট পর 10 মিনিট পর দেখলি সেটা মনে কর দেখলি তোর 45 করে দিয়েছিস তুই, ঠিক আছে। মানে কি, যখনই তুই যে কোনো মুহূর্তে দ্রুতিটাকে বলা হবে তো তাৎক্ষণিক দ্রুতিটা, ঠিক আছে। কিন্তু তোর কি মনে কর সবসময়টা যে বেগটা নিয়ে যাচ্ছিস আর কি, ঠিক আছে, সেটা যদি সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে বলা হবে সমদ্রুতি। আর যদি সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম না করা হয় তাহলে তাকে বলা হবে অসমদ্রুতি, ঠিক আছে। মানে এর পার্থক্য বলতে ভাবিস না যে মানে 2-3 করে পার্থক্য হবে, মানে এটাই ওর পার্থক্যটা আর কি, ফিলিংটা, ঠিক আছে। মানে তোর তুই এই লাইনটা শুধুমাত্র এই লাইনটা বলবি, কোনো বস্তু সমদ্রুতিতে গতিশীল হলে তার যে কোনো মুহূর্তে দ্রুতি অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি সমদ্রুতির সঙ্গে সমান। ব্যাস, ওকে বল, বুঝতে পারলি না, বুঝতে পারলি না বল। পেরেছি। আমি বললাম গড় বেগের সঙ্গে তাৎক্ষণিক বেগের কি পার্থক্য। ভরবেগের সঙ্গে গড়বেগ, গড় বেগ। ও বাবা, আচ্ছা আচ্ছা, সরি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ঠিক আছে। এটা আচ্ছা। তাৎক্ষণিক বেগটাও বুঝতে পেরেছি, ঠিক আছে। পেরেছিস তো। এবার তুই খেয়াল কর, এটা এখানে দেখ দেখ গড়বেগটা দেখ, এখানে তো লেখাই আছে, দেখ গড়বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, তাই তো, মানে এটা সরণ বাই সময়, এটা কি তোর ডিএস ডিটি, মানে তাৎক্ষণিক টাইম, এটা তো গড়, ঠিক আছে। তুই খেয়াল করে এখানে বস্তুত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের গড় বেগই কোনো বস্তু তাৎক্ষণিক বেগ। আমি তোকে কি বলছি, তাৎক্ষণিক বেগ কখন মাপি আমরা, কোনো একটা মুহূর্তে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে তোর খুব কম সেকেন্ড, মানে 0.001 সেকেন্ড বা 1 সেকেন্ড ম্যাক্সিমাম। মানে আমরা 5 মিনিট ধরে তাকিয়ে থাকবো না যে কত কি হচ্ছে, মানে কোনো একটা জাস্ট একটা মুহূর্তে তাকালাম, যেটার মান সেটাই মান। কিন্তু গড়বেগ কি, তোর অনেকটা সময় থেকে সময়টা জুড়ে তুই করছিস, তাই না, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে তুই করছিস, ঠিক আছে। স্মরণটা কত চেঞ্জ হচ্ছে, তুই মাপছিস, সময়টা দিয়ে ভাগ করছিস, ততটা তুই গড়বেগটা পাচ্ছিস, ঠিক আছে। এখানে তারপরটা খেয়াল কর, কোনো বস্তু একমাত্র সমবেগে চললেই তার গড়বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হয়, মানে সেম ব্যাপার, সমান দ্রুতির মধ্যে। অন্য কোনো ধরনের গতির ক্ষেত্রে গড়বেগের জ্ঞান থেকে তাৎক্ষণিক বেগের কোনো ধারণা পাওয়া যায় না, ঠিক আছে। বাকি বল, বুঝতে পারলি তো, তাহলে এটা কেসটা বুঝতে পেরেছিস। ত্বরণের হ্যাঁ। ক্ষেত্রে একটু বুঝিয়ে গোলীয় নির্দেশ তন্ত্রটা বুঝিয়ে দিই। আচ্ছা 1 মিনিট, ওটা আমি পরে বলছি, গোল্ড নির্দেশ তন্ত্রটা, ওটা অত বোঝার কিছু নেই, কারণ ওটা আমি তোকে এক্সট্রা পড়াচ্ছিলাম আর কি, ঠিক আছে। তা আমি তোকে বলছি, আমি কোনো সমস্যা নেই। আর একটা কি বললি, ত্বরণটা ত্বরণটা বললাম, ত্বরণটা স্যার।
ত্বরণটা। ত্বরণটা। আচ্ছা তাই হোক, ত্বরণটা হোক, আমি ত্বরণটা বুঝিয়ে বলে দিচ্ছি। আমি ত্বরণ বলছে ত্বরণটা কি বলছে? বলছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। মনে কর তুই তোর গাড়ির বেগ ছিল, মনে কর তুই ফান্ডাডি থেকে, আমার বাড়ির ফান্ডাডি আসছিস, তুই তোর বাড়ি কবিরপুর থেকে আসছিস, ঠিক আছে? তোর গাড়ির বেগ হচ্ছে তোর 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? থেকে তুই কত করলি বলতো? স্পিডে বাড়ালি, দিল্লিতে সাড়ে গেছে, প্রত্যেককে সাড়ে বলেছে 7:30 থেকে বলেছে, কিন্তু আমার এখন 7:25 বাজে, মানে আমাকে গাড়ির স্পিডে বাড়াতে হবে। কত করলি? 60 কিমি পার সেকেন্ড করলি, মানে এটা কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার করলি, ঠিক আছে? তাহলে মানে কি তুই বেগটাকে বাড়ালি, ওকে? তুরন্ত কি হবে বলতো? 60 - 40, ঠিক আছে? মনে কর এটা তুই করলি কততে? মনে কর 5 মিনিটে, বাই 5 × 60, কারণ আমাদের সব সেকেন্ডে বার করতে হয়, বা 5-এ রাখ, অত বড় অসুবিধা ভাবতে হবে না। মানে আমি কি বলতে চাইছি বলতো, বেগের পরিবর্তন যদি মানে বেগটা বাড়াই তাহলে ত্বরণ হবে, মানে বেগের পরিবর্তন বাই সময়, কি বলা হবে? ত্বরণ। মানে তুই একই বেগ নিয়ে আসছিস না, তোকে তুই বেগটা হঠাৎ করে বাড়াচ্ছিস, গাড়ির বেগটা, তাহলে কি সেই মুহূর্তটা কি বলা হবে? ত্বরণ করছিস, তুই ত্বরণে আছিস। তুই এই সাধারণ কথাটা ভাব না, ত্বরণের ইংলিশে কি বলতো? অ্যাক্সিলারেশন। তাহলে আমরা কি করে বেগটা বাড়াই গাড়িতে? অনিরুদ্ধ, হ্যালো অনিরুদ্ধ। স্যার, হ্যাঁ বলুন। কি করে আমরা কি করে বাড়াই? তাহলে আমরা কি করে বেগ বাড়াই কোনো মোটরসাইকেলের? স্যার মোটরসাইকেলের বেগ অ্যাক্সিলেটর দিয়ে। একদম, এই তো। এটা কে বললো দেখি? আমি বাইক চালাতে পারি না। ওই সালে অনিরুদ্ধ বাইক নিয়ে আসছে ডেলি, অনিরুদ্ধ বলতে পারলো না, তাই তো? ছি অনিরুদ্ধ, সে মর্নিং, ঠিক আছে? অ্যাক্সিলারেশনটা বাড়িয়ে দিলি, তাহলে ওটাই তো কথা। তাহলে আমাদের কথাটা কেন বলেছি, অ্যাক্সিলারেটর কথাটা কেন বলেছি? কারণ ওটা বাড়লেই বেগটা তো বাড়ে, তাই না? কি হলো, আমার কথা কি বুঝতে পারা যাচ্ছে বাকিরা? হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ, কারণ এর থেকে আর উদাহরণ আমার কাছে আর নেই, বুঝলে তো? মানে এর থেকে অ্যাক্সিলারেশন বাড়ানো। অনিরুদ্ধ, ক্লিয়ার তো বিষয়টা পুরো? হ্যালো অনিরুদ্ধ, হ্যাঁ বলুন। আজ এই বিষয়টা তাহলে পুরো ক্লিয়ার তো বিষয়টা নাকি? হ্যাঁ স্যার। সেটাই তো, তুমি বলো যে গাড়ির অ্যাক্সিলারেটরটা বাড়ালে গাড়ির বেগটা বাড়বে। না স্যার, ওই মা একটু অসুবিধা ছিল, মানে কথা বলছিলাম মায়ের সাথে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলো এবার। আর একটা বলে দাও আমাকে, হ্যাঁ বলো। গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতির মধ্যে পার্থক্য কি হবে? তুমি তো ফার্স্টে তো আমি ওটাই বললাম রে, এটা তো এই মতো বললাম না? এই তো এটাই, তাই না? এই তো ওইটাই হবে। আর হ্যাঁ, একদম। মানে তো শোন, দ্রুতি আর বেগটা না, মানে মোটামুটি তো বিষয়টা পুরোটা এক, তাই না? ঠিক আছে? হ্যাঁ। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য, মানে তোর ডিফারেন্সটা কোথায়? তোর এই একটা দিকের পার্থক্য, মানে দ্রুতি হলে কোনো বেগ মানে কোনো দিক থাকবে না, নির্দিষ্ট কোনো দিক থাকবে না। আর তোর বেগ মানে কি, তোর একটা পার্টিকুলার একটা দিকটা থাকবে। বাকিটা তো বিষয়টা তো পুরো একই, ঠিক আছে? মানে তুই গাড়ি নিয়ে যাচ্ছিস, মনে কর তুই হট করে তাকালি গাড়ির স্পিডোমিটারের দিকে, যে স্পিডে আসছে দেখাচ্ছে 50-60 যাই দেখাক, সেটা তোর কি হয়ে গেল? তোর তাৎক্ষণিক দ্রুতি হয়ে গেল, বা তাৎক্ষণিক বেগ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু গড় বেগ বা গড় দ্রুতিটা কি হচ্ছে? মনে কর তুই তোর বাড়ি থেকে হরিপাল তুই পুরো রাস্তাটা জুড়ে গেছিস আর কি, মানে পুরো সময়টা জুড়ে তুই কত বেগটা নিয়ে গেছিস সেইটা, ঠিক আছে? গেল কি ব্যাপার? কখনো মনে কর 40 করেছিস, তাই না? কখনো তুই 50 করেছিস, কখনো 60 করেছিস, তাহলে কত হবে? 40 বাই 40 প্লাস 50 বাই প্লাস 60 এরকম করতে যাবে। কিন্তু তোর কি তাৎক্ষণিক মানে কি, ওই মুহূর্তে, মানে তোর যে কোনো মুহূর্তে তোর কোনো একটা বেগের পরিমাণ, সেইটা, ঠিক আছে? বাস, বাকিরা প্রত্যেকে এবার গাড়ি, এটা মানে একদম
বল বাকি আর কারোর কিছু সমস্যা? স্যার পোলার নির্দেশ তন্ত্রটা আরেকবার বলে দিন। আচ্ছা, পোলার নির্দেশ, ঠিক আছে, তাই হোক। আমার লেখচিত্রটা বললে হ্যাঁ, কি বলছিস বল। হ্যালো হ্যালো, অন্য বল রে, কি বলছিস ভালো করে বল। হ্যালো হ্যাঁ বলে বল, কি বল, শুনতে পাচ্ছি আমি। আরে বল রে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। হ্যালো স্যার, আমি বলছি স্যার আমার লেখচিত্রটা বলে দিন। হ্যাঁ ওটা তো বলবোই রে, আরে আমি তো এখন ওটা যাইনি তো এখনো। ওটাই তো টপিকটা শেষ করবো, তো ওটা দিয়ে তো শেষ করবো আমি আজকে। আজকেও আমার কোনো সঙ্গত পড়ার হবে না, কারণ আমার ভালো লাগে না, ঠিক আছে। কারণ ওই রম্যগতি আমি মঙ্গলবার দিনই পড়াবো, ঠিক আছে, রম্যগতি মঙ্গলবার দিনই পড়াবো, ঠিক আছে। আর তোদের যে আমি যে বাড়ির কাজটা দিয়েছি না, সেট ওয়ানের অঙ্কগুলো করতে বলেছি না, সেট ওয়ানের প্রবলেম সেটের 22টা অঙ্ক, যেগুলো তো উলম্ব গতির অঙ্কগুলো আছে সেগুলো বাদ দিয়ে করবি তোরা। মানে যেখানে তোর দুই অঙ্কগুলো আছে তোকে মানে তোর উপরে শুনে দিচ্ছে, ঠিক আছে, উলম্ব গতি টাইপের, সেটা বাদ দিয়ে করবি তোরা, বাকিগুলো করবি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কারণ আমি আর আজকে আমি একটুখানি এক্সস্টেড হয়ে পড়েছি, ঠিক আছে। হ্যাঁ, সোহনের বলছি গোলীয় নির্দেশতন্ত্র। আচ্ছা, তখন জিনিস দেখাই একটা আমি। আচ্ছা শোন, এই যে আমাদের গোলীয় নির্দেশতন্ত্র, ঠিক আছে, ঠিক আছে, খেয়াল কর যে এখন কি আছে দেখ, এখন কি আছে দেখ। এটা যদি বলি এক্স এক্স অ্যাক্সিস, দেখ আমি এরকম ছবিটা আঁকা আছে, তাই না? এটা কি এক্স, এটা ওয়াই, এটা জেড, তাই তো। দেখ এটা এক্স, এটা ওয়াই, এটা কি জেড, এটা ওয়াই না, একটু একটু ভুল বললাম আমি। এটা হচ্ছে তোর ওয়াই, ঠিক আছে। তাহলে এবার আমরা যখন যখন দুখানা ছিল আর কি, মানে যখন এরকম ছিল, আমরা কি করতাম, বৃত্ত বৃত্ত আঁকার জন্য একটা রেডিয়াস আঁকতাম, ঠিক আছে, আর কি করতাম, একটা অ্যাঙ্গেল আঁকতাম, এরকম করে অ্যাঙ্গেলটা আঁকতাম। কারণ কি জানতাম যে অ্যাঙ্গেলটা যদি, এটা যদি আমি ধরে মনে করে ধরে আছি, এটাকে ধরে পুরোটা যদি ঘোরাই, তাহলে একটা বৃত্ত তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা জিনিসটা দেখ, এখন তাহলে কি হবে, এখন শুধুমাত্র মনে করে এইটা আছে, ওকে, এটা তো হলো, এই একটা অ্যাঙ্গেলও হলো, যেটা, ঠিক আছে। তাহলে এরকম করলে তো বৃত্তটা শুধুমাত্র এই জেটার এক্স তলেই তৈরি হবে, তাই না? মানে সেটা সে একটা তো বৃত্তই থাকবে, সে তো একটা গোলক তৈরি হবে না। তাহলে কি করতে হবে আমাদের, এটা শুধুমাত্র এদিক বরাবর নয়, মানে শুধুমাত্র এটা এদিক বরাবর না বলে হবে না, এটা আমাকে এদিক বরাবর ঘোরাতে হবে। তাহলে কি করবো, এখন করে টার্ন বাটে জিনিস টানবো, এটা হয়ে যাবে 5। তাহলে আমরা কি করবো, এটা হচ্ছে 8, না 8 থিটা 5। তাহলে শুধুমাত্র 8 এদিকে গেল, এটা ঘুরলো, একটা বৃত্ত তৈরি হলো, যদি এবার আমি এটাকে এরকম করে ঘোরাই, তাহলে কি হয়ে যাবে, একটা পুরো গোলক তৈরি হয়ে যাবে,
ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলছি এটা কি শুধু বৃত্তর ক্ষেত্রে মানে ইউজ করা যাবে নাকি সব ঘনবস্তুর ক্ষেত্রে? না, শুধুমাত্র একটা বৃত্ত, মানে একটা গোলকের জন্য আর কি, অনলি ফর গোলক। ঠিক আছে। সেখানে গোলীয় নির্দেশ এটা, তাই না? মানে বলতে চাইছি শুধুমাত্র একটা এক্স আর আর থিটা করে একটা আমাদের রুটি হয়, রুটি। কিন্তু আমাদের তো ফুটবল চাই, সেজন্য আমাদের শুধুমাত্র এরকম করে করলে মানে ঘুরলে হবে না, আমাদের কি করতে হবে, আমাদের এরকম করে ঘুরতে হবে, এরকম ভাবে, তবে পুরোটা গোলকটা তৈরি হয়ে যাবে। সেজন্য এই আর আর থিটাই কিন্তু শেষ কথা না, তাহলে আমাকে এরকম করে ঘোরাতে হবে। বড় শোভন, বুঝতে পারলে? শোভন মান্না, হ্যাঁ স্যার। ঠিক আছে। বাকি আর কারোর কোনো সমস্যা আছে আর এই এতটা পর্যন্ত? না। কি কাজ দিয়েছেন এগুলো বলে দিন তো। কাজ বলতে কাজ তো সেরকম কিছু দিইনি আমি। কাজ বলতে আমার কাজ হচ্ছে তোমার যা করেছো করেছো, পরে শনিবার দিন যেটা বললাম আর কি, যে পুরো থিওরি আমি পুরো লিখতে দেবো আর কি। 15 নম্বরের একটা ছোট ছোট থেকে পরীক্ষা হবে। স্যার শনিবারটা চেঞ্জ করে পরের মঙ্গলবার করবেন? কেন? শনিবার আমি নাও শনিবার যেতে না। পারি। কেন? শনিবার আমি নাও যেতে পারি। যা, মঙ্গলবার করুন না। আবার সোমবার দিন হবে। তাহলে মঙ্গলবার তাহলে হবে, কি আর করার আছে। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, মঙ্গলবার দিনই হবে। ঠিক আছে স্যার। তোমরা এখন পড়াশোনা দাদা সময় এই করো না। নম্বর পরীক্ষাটা আমরা পরের মঙ্গলবার। হ্যাঁ, কি বলছিস? কি বলছিস রে? শুনতে পেলাম না আমি। বলছি এই মঙ্গলবার পরীক্ষাটা আমরা পরের মঙ্গলবার। মানে এই সামনের মঙ্গলবার তার পরের মঙ্গলবার আর কি, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মোনালিসা, তোকে তো খুঁজেই পাইনি আমি, তুই বল, কিছু আটকেছে, কোনো সমস্যা? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না শুধু শুধু থিওরিটা তো? হ্যাঁ, অনলি থিওরিটা, ঠিক আছে পবিত্র। বুঝেছি। হ্যাঁ, আর আমাদের যেটা তো আমাদের ডেট তো করাই আছে 13ই, তো কি বলি 13ই জুলাই। কি কি হবে? আর 27 জুলাই। হ্যাঁ, এখানে তোর কি থাকছে, তোর থিওরি প্লাস এক্সাম্পল প্লাস সেট 1 অঙ্ক, মানে যে 22টা অঙ্ক যেটা আছে আর কি, সেটা। আর 27 জুলাই কি থাকবে, এগুলো সব থাকবে, প্লাস কি হবে, ইনক্লুড কি হবে, তোর সেট 2, সেট 3 আর এমসিকিউ, ঠিক আছে। এই লাগিয়ে ব্যাপার, ওকে। স্যার হ্যাঁ বলছি ত্বরণ হ্যাঁ আর সময় হুম আর প্রাথমিক বেগ দেয়া থাকলে হুম। সেই সময় অতিক্রান্ত দূরত্বটা কি করে বের করব? কি কি আছে? ত্বরণ, সময়, প্রাথমিক বেগ। হবে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমি গ্রাফটা লাস্টে আমি আবার বলে দিই, ঠিক আছে, গ্রাফ, ওকে। আচ্ছা, আমি তো গ্রাফগুলো তো মোটামুটি বলেছি, কার কোন গ্রাফটা সেটা সমস্যা সেটা আমাকে বলে এবার। অন্যভাবে কোন গ্রাফটা সমস্যা, অন্য আমি এই গ্রাফটা আর এই গ্রাফটা আমি ইউটিউবে লেকচার মানে ভিডিও তৈরি করে ভিডিও তোতে পাঠিয়ে দিয়েছি, তোরা দেখে নিবি। আর আজকে তো এটা এটা নিয়ে তো ভালো রকম কাটাছেড়া হলো এই জিনিসটাকে নিয়ে, ঠিক আছে। তাহলে কোনটা সমস্যা হচ্ছে আমাকে বল, সেটা বলবো, কারণ বাকিগুলো আমি বলিনি বলে বাকিগুলো আবার করে বললাম, কিন্তু এগুলো তো আমি বলেছি। এবার সেটা বল যে কোনটা সমস্যা, সেটা আমি বলছি, কোনটা বুঝতে পারছিস না। আচ্ছা, আমি একটা বলি, জিনিস বলি।
আচ্ছা, মোনালিসা আর অরিত্র আগের দিন ক্লাসে ছিল না, ঠিক আছে? এটা কি হলো? আচ্ছা, আমাকে আমাকে তোরা বলবি, মনে কর স্মরণ আর সময় লেগে, আমাকে স্মরণ দেয়া আছে আর সময় দেয়া আছে, ঠিক আছে? তো তোকে মনে করে বলেছে, আচ্ছা, বইটা কোথায়? স্মরণ আর সময়, আমাকে গায়ত্রী বলবে এই কথাটা, যখন মনে কর কোনো স্মরণ নেই, তখন তাহলে গ্রাফটা কিরকম দেখতে হবে? মানে কিছু হবে না, মানে কিছু হবে না। যেটা আছে সেটাই থাকবে। মানে এরকম থাকবে, আর সময় বাড়ছে কিন্তু মানে তুই তুই দাঁড়িয়ে আছিস আর কি, ঠিক আছে? এর মানে সেটাই আর কি। ঠিক আছে, 2 নম্বর, যদি মনে কর সমবেগী গতিশীল, সমবেগী গতিশীল, ঠিক আছে? তাহলে বল, y=mx। তুই বল। আচ্ছা, তাহলে কি হবে? ফর্মুলাটা কি? এস সমান ভিটি, তো তাহলে ওয়াই সমান mx। এমএক্স। তাহলে কিরকম হবে এটা? গ্রাফটা কিরকম হবে? ও অ্যাক্সিস বরাবর। ও অ্যাক্সিস বরাবর কেন হবে? কে এই কথাটা কে বললো? পবিত্র বললে? কেন পবিত্র? কেন এটা কেন হলো? কেন ওয়াই সমান এমএক্স? তো এখন ওয়াই মানে কি এস, আর এক্স মানে টি, তো তাই না? তাহলে এখানে কি হবে? আমি কি বারবার সকালবেলা কি বললাম, যে যখনই মনে কর এস টি গ্রাফটা দেওয়া আছে, তাই না? তখন তোকে মনে করা বলেছে ভিটা বার করতে বলেছে, ভিটা। তাহলে ভিটা ভি মানে কি এখন? এস বাই টি, তো তাহলে এস বাই টি মানে কি? নতি হবে না জিনিসটা? ফাঁকা কাটে আছে না? তাহলে আবার এটা কি দেখ, খেয়াল করে, ওয়াই সমান এমএক্স ফর্মুলা পড়ে যাচ্ছে এটা, এটা হয়ে যাবে স্ট্রেট লাইন হয়ে যাবে। তাহলে এর থিটা যদি হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? এস বাই টি ইকুয়াল টু ভি। বল মোনালিসা, ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছি। শিওর তো? হয়নি। আমি হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফ দেখছি। প্রিয়া কিছু বলছিস নাকি? হ্যালো, কেউ কিছু বললে? আমি কি একটা আওয়াজ শুনতে পেলাম, মনে হলো যেন একটা। হোয়াট এভার। এবার মনে কর বলেছে যে অসমবেগে আছে। অসমবেগ হলে কি হবে বলতো? অসমবেগ হলে তোর এস সমান তখন কি হবে? আর ভিটি হবে না, তখন কি হবে? হাফ এটি স্কোয়ার হয়ে যাবে নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ, আমি এখন বলছি, এখন ইউটো জিরো বলছি আমি, এখন তো ইউটিন ভাবতে চাই। তাহলে এস সমান হাফ এটি স্কোয়ার হয়ে যাবে, কারণ অসম বেগ হলে তো, অসম বেগ মানে এটা কি? অসম বেগ মানে তো আমি বলতে পারি, অসম বেগ মানেই তো, অসম বেগ মানে ত্বরণ। কারণ সমবেগ মানে কি? বেগটা সমান নেই। আর ত্বরণ মানে কি? বেগের বৃদ্ধি হয়েছে, মানে বেগ বৃদ্ধি মানে অসমবেগ হয়ে গেল, মানে ত্বরণ সেটা। তাহলে এস সমান হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কে বলবি বল? এর গ্রাফটা কিরকম হবে? y=x²। দেখ, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো গ্রাফ হয়ে যাবে, কারণ এখানে ওয়াইটা এস আর এক্স স্কোয়ারটা এ, আর হাফেরও তো কনস্ট্যান্ট, তাই না? কিরকম হবে জিনিসটা দেখতে? এরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার কি হবে এখানে? এবার যেটা হবে আর কি, আমাকে এটা টানতে হবে, স্পর্শক টানতে হবে, ঠিক আছে? কারণ এটা তো আর
স্ট্রেট লাইন নয়। তাহলে এবার কি করতে হবে, এর নদীটা পাওয়ার জন্য আমার আর এস বাই টি করলে হবে না, আমাদের তাহলে কি করতে হবে, ডিএস বাই ডিটি করতে হবে। ট্যান থিটা ইকুয়াল টু ডিএস বাই ডিটি ইকুয়াল টু কত হবে, ভি আসবে। ঠিক আছে, এটা বুঝতে পারা গেল না আমাকে বল সবাই। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, সব তুমি হ্যাঁ, বুঝতে পেরেছি। সেটা বল, তুই তো কোনো সাউন্ডই করছিস না। ঠিক আছে, এবার দেখ আরেকটা আছে, মনে কর বলছে এবার আমি কি করবো বলতো, বেগ সময় লিখে চিত্র, বেগ সময়। এখন মনে কর তাহলে কি আছে, এটা বেগ আছে, এটা সময় আছে। ঠিক আছে, তাহলে আমাকে অরিত্র বলতো, তাহলে এখান থেকে আমরা ভিডি থেকে কি পেতে পারি। যদি মনে কর আমাকে বলেছে একটা, আমাকে ফার্স্ট বলেছে সমবেগে গতিশীল, অরিত্র বল, মানে এই গ্রাফটা থেকে কি, মানে গ্রাফটা কিরকম হবে আর কি বার করবো গ্রাফটা থেকে। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। স্ট্রেট লাইন, ভিএক্স স্ট্রেট লাইন। কেন এস ইকুয়াল টু ভিটি। ভিটি হলো তো, তাহলে 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 গ্রাফটা কিরকম হবে, মানে ভি এর অক্ষের সমান্তরাল, মানে যেটা ওই ডি অক্ষের Y equal to সমান্তরাল mx। ভি থেকে। কারণটা কি, কারণ অরিত্র, ঠিক আছে আমাকে, মানে তোর বাকিটা তোরা বুঝতে পেরে গেছিস। তাহলে অরিত্র আমাকে বল, তুই কেন আমাকে বলিস সমান্তরাল, মানে কেন বলিস সরলরেখা কেন হবে বললি, কেন বল। সর্বনা জয় না কি করবে, অরিত্র বল বল, তুই বল আমাকে, তুই কেন বলিস সরলরেখা কেন এটা বললি, এই এস ওয়ান ভিটি আছে বলে, মানে ওয়াই সমান এমএক্স এর মতো বলে। হ্যাঁ কি বলছিস বল, শুনতে পাচ্ছি না আমি, বল। S1 VT বলেই তো বলি। হ্যাঁ, কিন্তু তোকে কি খেয়াল করতে হবে, এখানে কি ওয়াই অ্যাক্সিসের সমান কি এস কি আছে এখানে, এখন কি আছে, এখন খেয়াল করতো, এখন কিন্তু ওয়াই সমান কিন্তু কি হয়ে গেছে, ভি হয়ে গেছে তখন নাকি, আর এক্স মানে কি টি হয়ে গেছে। তাহলে এখন তো ওয়াই সমান এমএক্স ফর্মুলা তো খাটছে না তো, তাই না, তাহলে ওয়াই সমান এমএক্স তাহলে হবে না। তাহলে সমবেগে গতিশীল মানে কি বলতো, আগে তোমাকে এর ফিক্সটা বলো আমাকে, সমবেগ মানেটা কি আমাকে বলতো, সমান সমান অবকাশে, বল। বলবো, হ্যাঁ বল। সমান সমান অবকাশে কোনো বস্তু সমবেগে গতিশীল হয়। না না, সমবেগের সংজ্ঞাটা বল, সমবেগের সংজ্ঞাটা, সমান সমান অবকাশে সমান সরণ অতিক্রম করলো, মান আর অভিমুখ দুটোই মানে এখন অপরিবর্তিত থাকে তখন। একদম একদম, মানের দিকে, মানে সে তো অবশ্যই, কিন্তু কখন সেটা, সমান সমান অবকাশে যদি সমান সরণ হয়, মানে কি বলতো, তোর সময়টা মনে করে 1 সেকেন্ডে যদি হয়, যা বেগ থাকবে 2 সেকেন্ডে বেগ একই থাকবে, 3 সেকেন্ডে বেগ একই থাকবে, 4 সেকেন্ডে বেগ একই থাকবে। এর মানে কি বলতো, সময়টা চেঞ্জ হচ্ছে কিন্তু বেগ চেঞ্জ হচ্ছে না, মানেটা কি বলতো, একটা এরকম মনে কর, ধরে নে, খেয়াল করে এরকম আর কি, যে 1 সেকেন্ডে মনে কর ভেলোসিটি ধরে নে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 মিটার পার সেকেন্ড হলো, এটা তো 10, এটা তো 10, এটা তো 10, এটা তো 10, তাহলে কি হয় বলতো, একটা স্টিল লাইন। ঠিক আছে, সব খেয়াল করে, ঠিক আছে, যে ওয়াই সমান এম এক্সটা কখন অ্যাপ্লাই হচ্ছে আর কখন অ্যাপ্লাই হচ্ছে না, মানে এস ওয়ান ভিটি মানে সবসময় ওয়াই সমান এম এক্স তা কিন্তু নয়, আমাকে খেয়াল করতে হবে ওয়াইটা মানে কোনটা আর এক্সটা মানে কোনটা। ঠিক আছে, তাহলে এখন তাহলে কি হবে, আমি কি বলেছি, যখনই গুণাকারে থাকবে দুখানে অ্যাক্সিস, এখন তো যখনই এক্স ওয়াই গুণাকারে থাকবে তখন তাহলে কি হবে, ক্ষেত্রফলটা হবে, তাই না, তাহলে পুরো ক্ষেত্রফলটাই হয়ে যাবে সরণের মান। ঠিক আছে, তাহলে এবার তুই বল, যদি মনে কর একই গ্রাফ আছে আর কি,
মানে বেগ সময় লেখচিত্র, বেগ আর সময়। ঠিক আছে, তাহলে এবার কি হবে? এখন তো কি বলে দিয়েছে বলতো, সমত্বরণে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে মোনালিসা বল, তাহলে কি হবে ফর্মুলা, কি হবে বল ফর্মুলাটা? সমত্বরণে যাচ্ছে। বলবো? দাঁড়া একটুখানি, মোনালিসা কি বলে দেখি একটুখানি। মোনালিসা কি হবে? ইউ প্লাস এটি। একদম ইউ প্লাস এটি, তাই তো? ঠিক আছে, এবার আমি বলতে পারি তো, মনে কর কোনো প্রাথমিক বেগ নেই, আমি বলতেই পারি। তাহলে এখন কি হবে? ভি সমান এটি হয়ে যাবে না, তাই না? তাহলে এবার তুই বল, তাহলে কিরকম গ্রাফটা হবে বল মোনালিসা, বল মোনালিসা, বল রে। বুঝতে পারছি না। কেন? a equal to v by t। হ্যাঁ অবশ্যই, তাহলে দেখতে কিরকম হবে? ওয়াই সমান এম এক্স না? হ্যাঁ, তুই খেয়াল কর না, এখন ওয়াই মানে কি? ভি তো, এই তো এক না, এটা তো ওয়াই অ্যাক্সিসটা, এটা তো এক্স অ্যাক্সিসটা। তাহলে ওয়াই সমান ভি সমান ওয়াই, টিটা মানে এক্স, আর এম মানে তাহলে এ হয়ে যাবে নদীটা, তাহলে স্ট্রেট লাইন হয়ে যাবে আমাদের। ওকে, তাহলে এবার যেটা বললো আর কি, যে এস ওয়ান কি হয়ে যাবে? ভি বাই টি মানে কি? ত্বরণ বা এটা দেবে ট্যান থিটা। কারণ খেয়াল কর না তোরা, এই তো আমি টেনে দিয়ে রাখি, তাহলে এটা মানে কি? ভি, এটা টি, ট্যান থিটা ইকুয়াল টু কত হয়? ভি বাই টি। ঠিক আছে, বল এবার আর কি সমস্যা, বল এবার। আর যা ধরে পড়াবো আর বল এবার, কিছু প্রবলেম আছে? এনি প্রবলেম প্রত্যেকে? গ্রাফটা যাদের প্রবলেম ছিল আর কি, মোনালিসা, অরিত্র, বল তো সমস্যা আছে আমাকে এখনই বল। ঠিক আছে, আমাকে এখনই বল। সোহন, ওই তো পার্থিবের না বলে ওর পাপানোটা। ঠিক আছে, ওকে, সপ্তমী পুরোপুরি বুঝতে পেরেছিস? ভালো করে বল আমাকে। মানে তুই, মানে আমি তাহলে এক্সপেক্ট করবো তুই তাহলে পরে যে আমি যে পরীক্ষাটা নেবো সেখানে তুই 15 মধ্যে 15 পাবি তাহলে, তাই তো? না কেন এটা কেন না? আমি এটা বুঝতে পারছি না। যখন তো সব বুঝতে পারছিস তাহলে 15 মধ্যে 15 কেন পাবি না কেন? আর আমি যখন খাতা দেখবো আমি দেখবো শুধুমাত্র ঠিক মতো ফিক্সটা আছে কিনা, মানে বইয়ের লেখা আর টোটো লেখা প্রথম কোনো দরকার নেই, মানে যেন ঠিক মতো দৃশ্য থাকে আর কি। তোর যেটা বুঝেছিস সেটা তোর খাতায় লিখবি, মানে এটা ফিজিক্স, এটা ইতিহাস ভূগোল না। ঠিক আছে, প্রত্যেকে বল। জায়ত্রী আর প্রিয়া মোটামুটি আশা করি বুঝতে পেরেছে, বাকিরা? মোনালিসা পুরো ক্লিয়ার? দাদা বলছি যে যখন আর কি, যখন ওই যে যে y ইকুয়ালস টু mx আনলে, হ্যাঁ হ্যাঁ, ওখানটা কি করে আমরা বুঝবো যে y ইকুয়ালস টু mx আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই ওকে। আচ্ছা, আমার যে কোটা ফর্মুলা যদি বলতো এস সমান একটা ভিটি, তাই তো? 2 নম্বর কি আছে বলতো? ভি সমান ইউ প্লাস এটি। 3 নম্বর কি আছে বলতো? s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। মানে আমার এই 3টে মেন আছে, তাই তো? আরটাও আছে, কিন্তু ওটা দিতে আমরা গ্রাফ টানি না সাধারণত। আমরা টি কে সাপেক্ষে রেখে গ্রাফটা আনছি। যেই এস সমান ভি, তুই তোরা খেয়াল কর, এটাতে খেয়াল কর, ওয়াই সমান এম এক্সটাকে চিনতে শেখ। যে ওয়াই সমান এম এক্স মানে তোর এখন দেখতে হবে, এটা হবে তোর ট্যান থিটা বা এম, এটা তোর ওয়াই, এটা এক্স। যখন মনে কর তুই সরল সময় জানছিস আর কি, সরল সময় লেখচিত্র যখন তুই আঁকছিস, তাহলে এখন তাহলে কি আছে বলতো? এখন তাহলে এক্স এ কে থাকবে? টি থাকবে সবসময়, কারণ আমরা কি জানি এক্স এ থাকবে তোর, এক্স অ্যাক্সিসে কে থাকে? ইন্ডিপেন্ডেন্টটা থাকবে,
আর ওয়াইতে কি থাকবে, ডিপেন্ডেন্টটা থাকবে, তাহলে ওয়াইতে কি থাকবে, এস থাকবে, থাকি না, তাই তো? ফিরে মানে আমরা তো এরকম বলবো আর কি, হ্যাঁ, স্যার। 5 সেকেন্ডে এত মিটার গেছি, আমরা তো বলবো না এত মিটার গেছি 5 সেকেন্ড, তাহলে তো আমরা বুঝতে পারবো না জিনিসটা, তাই না? তাহলে এস সমান ভিটি তো, তাহলে এবার তুই খেয়াল কর, এখন দেখ ওয়াই আর এক্স, এখন এরকম তুই পাশে লেখ ওয়াই ইকুয়াল টু এস, এক্স ইকুয়াল টু টি, এরকম করে খাতায় লেখ পাশে, তুই বুঝতে না পারিস। ঠিক আছে, তাহলে এবার কি হবে, ওয়াই সমান এম এক্স। ঠিক আছে, কারণ এখন এবার কথা হচ্ছে কখনই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো। তোকে মনে করে বলেছে যে ধর সমবেগ, ঠিক আছে, তোর 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 কি মাথায় ফর্মুলাটা করছে এস সমান ভিটি, তাই তো? তাহলে দেখ এটা খেয়াল করে, এটা পুরো এক্স্যাক্টলি দেখ, খেয়াল কর যে ওয়াই সমান এম এক্স এর মতো দেখতে, দেখ পুরো ওয়াই সমান এম এক্স এর মতো দেখতে পারে, কারণ এখানে ওয়াইতে এস আছে, এক্স এ টি আছে, তাহলে তখন গ্রাফটা হয়ে যাবে এইটা। সেকেন্ড কথা, বুঝতে পেরেছি। মনে কর তোকে বলে সমত্বরণে বলেছে, তখন কি হবে তোর, এস সমান এই ফর্মুলাটা বসাবি, ইউটি নেই তো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার তোকে হয়তো আমি বলে দিচ্ছি যে এখন ইউটা 0 আছে, তা কত হবে, শুধুমাত্র হাফ এটি স্কোয়ার। তাহলে এটা তাহলে কত, এটা তোর ওয়াই সমান এম এক্স নয়, তাহলে এটা কেমন দেখতে, ওয়াই সমান এ এক্স স্কোয়ার, মানে এ নয়, ওয়াই সমান এক্স স্কোয়ার মতো দেখতে। তাহলে এর কিরকম গ্রাফটা হবে এবার, সমান্তরাল। না এরকম করে, একে বলা তোর অধিবৃত্ত বলা হয়, এটা তোর সরলরেখার গ্রাফ, আর এটা তোর হচ্ছে অধিবৃত্ত, একে বলা তোর অধিবৃত্ত। তাহলে এটা তখন কি হাফ এটি স্কোয়ার হলে তোর এটা হবে, আর এটা হলে তোর ভিটি হলে। কিন্তু আমরা কি জানি, আমরা জানি তোর ভি সমান কি হয়, এসকে সময় দিয়ে ভাগ করলে ভি হয়, তাই তো? আমরা তো এটা ভালো করে জানি। ঠিক আছে, যখন মনে করো এই লাল কালিতে যেটা এঁকেছি আর কি, মানে এটা তোর কিসের গ্রাফ, এস সমান ভিটির গ্রাফ এটা। তাহলে এখন তাহলে কি হবে, ভি সমান এস বাই টি, মানে এস বাই টি মানে তোর কি টানে সেটা এরকম ভাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল, মানে কি হয়ে যাবে, ট্যান থিটা ইকুয়াল টু বল এস বাই টি, ইস বাই টু। মানে কি এবার এস বাই টি মানে কি তোর ভি, মানে তোর তাহলে বেগ, তাহলে কি হলো এরকম বলতে পারিস, তাহলে বেগ হলো, তাহলে বেগ কি, বেগ হলো সময়, স্মরণ সময় লেখচিত্রতে বেগ হলো তার নতিটা। আবার খেয়াল কর, যদি মনে কর এরকম আছে তোর এই জিনিসটা আছে, তখন তো তুই এরকম নদী বার করতে পারবি না, তখন কি করতে বলতে, তোকে স্ট্রেট লাইন টেনে নিতে হবে, এরকম করে টানতে হবে, স্পর্শ টানতে হবে, স্পর্শ। ঠিক আছে, তাহলে এইটা কি করে আমরা কি করে বার করবো, এটা ট্যান থিটা কি করে বেরোবে, ডিএস ডিটি করবে, কিন্তু বেরোবে সেটা কি, বেরোবে তো সে ভিটাই তো বেরোবে, তাই না? কারণ এস বাই টি বল, ডিএস বাই ডিটি বল, সে তো সে বেরোবে তো ভি, বেগটাই বেরোবে। ঠিক আছে, মানে তোকে সূত্রটা তোকে দেখতে হবে যে কিরকম কাট ফর্মে আছে। ঠিক আছে, একটা কথা বলার, মনে কর তোর এবার তোকে বলছে যে মনে করে, এবার মনে করে বলেছে তোকে বেগ সময় লেখচিত্র, বেগ সময়, তাহলে কি এখন আছে তোর বেগ আছে আর সময় আছে। ঠিক আছে, এবার তোকে বললো মনে কর সমবেগ, তাহলে এখানে তো তুই ফর্মুলা মনে করে ফেললি এস সমান ভিটি, কিন্তু তুই খেয়াল কর এখানে কিন্তু এটা তো ওয়াই অ্যাক্সিস, এটা তো এক্স অ্যাক্সিস, এখানে কিন্তু ওয়াই সমান এম এক্স তো নয় এখানে, কারণ হয়তো এক্সটা এখানে তো মনে কর, তুই আমাকে বল মোনালিসা, এখানে এক্সটা কি টি, আর ওয়াইটা কি এখানে কি বল, এই যে এই এ ভি ভি, তাহলে তোর কি, তাহলে নিশ্চয়ই, তাহলে যদি ওয়াই সমান এম এক্স যদি হতে হয়,
তাহলে ভি সমান সামথিং ইনটু টি হতে হবে। হ্যাঁ সেটা তো দেখতে এরকম, এটা তো অন্যরকম দেখতে, তাহলে এটা তো মিলছে না। তাহলে এই ফর্মুলাটা তাহলে এখানে বসতো না, এটা তাহলে ওয়াই সমান এম এক্সটা তাহলে নয় এটা, ঠিক আছে? তাহলে তোকে এটাকে ভাবতে হবে। এবার এটা কি, এটা তো ফিক্সটা ভাবলি হয়ে যাবে, কারণ কি তুই জানিস সময়টা চেঞ্জ হলো বেগ চেঞ্জ হবে না, সময় মানে তো ওটাই, সময় যাই হোক বেগটা সে একই থাকবে। তাহলে কি হবে বলতো, যেটা এরকম বরাবর ওটা হয়ে যাবে, ঠিক আছে? তোকে এমন করে আবার বললো নম্বর, তোকে বলেছে সমত্বরণে। তাহলে এখন তাহলে কি বলবি বল, ভি সমান ইউ প্লাস এটি, হ্যাঁ ধরে নেই ইউটা ধরে নেই 0, তাহলে কি হবে ভি সমান এটি এটি। হুম। তাহলে এবার দেখ তুই পেয়ে গেছিস, খেয়াল করে এবার, এখন দেখ ওয়াই সমান তোর মনে কর ভি ভি আর এক্স সমান কি টি। টি এবার তুই দেখ ওয়াই সমান এম এস ফর্মুলা পেয়ে গেছিস, টি এক্স তাহলে এবার তোর কি হবে, তোর এটা স্ট্রেট লাইন, যার তোর এটা কি হবে, এই জিনিসটা কি হবে, ট্যান থিটা মানে কি এখান থেকে কি পাচ্ছিস এখান থেকে, মানে এম, এটা তো এম, হ্যাঁ এম মানে কি ওয়াই বাই ট্যান এক্স, আরে তাহলে এখানে কি পাচ্ছিস তুই, ভি বাই টি করলে তাহলে কি হবে, ভি বাই টি করলে এ পাবি, তাহলে এটা তোর হয়ে যাচ্ছে A। ঠিক আছে? কিন্তু যখন তুই এটা বার করবি আর কি, এই সবুজ কালিতে যেটা করেছি আর কি এটা, তখন তোর কি করে বার করবি বল, তোর তো সরণটা বেরোবে, মানে আমাকে পুরোটা ক্ষেত্রফলটা বার করতে হবে। কারণ দেখ এস সমান ভিটি, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মতো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ, যেটা প্রস্থটা ভি আর দৈর্ঘ্যটা টি, ঠিক আছে? মানে এটা তোর হলো ক্ষেত্রফল, আর এটা কি হলো তোর নতি, মানে বেগ সময়ের লেখচিত্রতে সরণ কি হবে, ক্ষেত্রফল হবে, আর ত্বরণ কি হবে, নতি হবে, ঠিক আছে? বল বুঝতে পারা আমাকে গেল না? একটা হ্যাঁ বল। গতিবেগ সময় লেখচিত্রে ক্রমহ্রাসমান ত্বরণের গতি কিভাবে প্রকাশ করবে? ক্রমহ্রাসমান ত্বরণ, তাই তো? হ্যাঁ, কি বলেছে বল, বেগ সময়তে নাকি? বেগ সময় লেখচিত্রে ক্রমহ্রাসমান ত্বরণের গতি কিভাবে প্রকাশ করবে? ধরে নে ভি এটা, আর এটার তোর টি, তাহলে ব্রেক হ্রাসমান মানে তোর কি মন্দন, তাই তো? তাই না? হ্যাঁ, তাহলে এবার তুই যখন তুই বুঝতে পারছিস না, তাহলে তুই এরকম করে গ্রাফ প্লট কর, ভিটি করে আঁক। ধর এটা কর বেগের পরিবর্তনটা, মনে কর 1 সেকেন্ডে ছিল 1, ওকে? 2 সেকেন্ডে কত, মনে কর 1 সেকেন্ডে ছিল, মনে কর ধরে নে 10 ছিল, বলতেই পারি। যখন 1 সেকেন্ড বাড়লো কত হলো বলতো, 9 হলো, তাই তো? এটাই তো বলছে নাকি, সময়টা বাড়ছে বেগটা কমছে, 8, 4 হলে 7, 5 হলে 6। 6। যদি এরকম করে বলি আমরা, তাহলে এবার তুই গ্রাফটা আঁক না, মনে কর 1 2 3 4 5, এটা এবার তুই আঁক, এটা 1 2 3, এরকম করে আঁকলে হবে না, আমি 10 অব্দি যেহেতু নিয়েছি আমি মানে একবারে স্কেলিং করছি, ধরে নে এতটা পর্যন্ত মোটামুটি 5 আছে, এতটা 10 আছে, ঠিক আছে? মানে এর মধ্যে 1 2 3 4 করে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তাহলে 1 কত ছিল, 10 মানে এই পয়েন্টটাতে 2 কত হলো, 9, হলো 2 কত হলো, 8, 4 কত হলো, 7, 5 কত হলো, 6। 6। মানে কিরকম হবে এটা, উপর থেকে নামবে। একদম পড়ে গিয়ে একটা সময় গিয়ে ওর থেকে যাবে, তাই না? মানে এটা মানে তো মন্দন, মানে একটা সময়ের পর কি হয়ে যাবে, বেগটা পুরো শূন্য হয়ে যাবে, তখন কি হবে, তখন এখানে থেকে যাবে, এই পয়েন্টটাতে থেকে যাবে, এই পয়েন্টটাতে। বল ক্লিয়ার হলো বিষয়টা? হ্যাঁ, বাকিদের ক্লিয়ার, যেটা বললাম এই মাত্র, বাকিদের
হ্যাঁ। হুম। ঠিক আছে, যদি শোন, তোরা তোরা সব জানিস, তোরা সরণ জানিস, কি জানিস, সমবেগ জানিস, সমতরণ জানিস, ওকে। তাহলে তোদের তোদের মনে কর কোনো ইকুয়েশন মনে আসছে না, ওয়াই সমান এমএক্স মনে আসছে না, তখন তোরা ভাববি যে কিরকম, এরকম করে পয়েন্ট করে করে ভাববি যে কি হতে পারে, তাহলে দেখবি তোর গ্রাফটা চলে এসছে। ঠিক আছে, এগুলো কি ব্যাপার। বল প্রত্যেকে এতটা বন্ধু পুরো মানে আজকের এই রাত্রিবেলা ক্লাসটা, সকালবেলা ক্লাসটা পুরোপুরি সবার প্রত্যেকে ক্লিয়ার আছে তো? হ্যাঁ, আমাকে Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু n মাইনাস ওয়ানটা একবার বলে দেবেন? একদম কোনো প্রবলেম নেই। মানে কি তোর গ্রাফিক্যালি প্রুফটা নাকি? গ্রাফিক্যালি প্রুফটা হ্যাঁ। তুই দেখ, এরকম করে বিষয়টা তুই দেখ, সাধারণভাবে দেখ, মানে বেশি মাথা কিছু ভাবতে হবে না। আমাদের কি হবে, আমাদের যেটা হবে আর কি, এসএন যেটা হবে ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। এটা বলছি আমি এনতম সময় তো সরণটা কত হচ্ছে, তুই ভাব। ঠিক আছে, তাহলে এস আর টি, সরি এস আর টি নয়, বাকি বার করতে হবে ভি আর টি গ্রাফে করতে হচ্ছে আমরা, ভি আর টি। তাহলে আগে বলে এই গ্রাফটা কিরকম দেখতে হবে, গ্রাফটা দেখতে হবে, মনে করে একটা প্রাথমিক বেগ আছে একটা, তাহলে গ্রাফটা দেখতে মানে এটা কি হবে, এস সমান ইউটি, না সরি ভুল বলছি, ইউটি প্লাস হাফ এ। না 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 একদমই নয়, এটা ওটা নয়, একদম না, আমি ভুল বলছি। কি হবে, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে কি হবে এটা ওয়াই সমান সি প্লাস এম এক্স, মানে এটা মূল বিন্দুতেই যাবে না, মানে ধরে নে এত থেকে স্টার্ট হবে, এখান থেকে জায়গা থেকে, মানে এক্স সমান 0 হলে ওয়াই সমান হচ্ছে সি, ধরে নে এটা 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 সি ধরে নে, তাহলে কিরকম গ্রাফটা হবে, এরকম একটা গ্রাফ হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখ, আমি বলছি মনে কর এটা মনে কর ও আছে, ও এটা মনে কর এ, এটা মনে কর পি। ঠিক আছে, আমি বলছি মনে কর এনতম সময়, এনতম সময় সে 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 আছে মনে কর এই সি পয়েন্টে আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বলছি এন মাইনাস ওয়ানতম সময় সে আছে বিতে, তাহলে কত হবে, তাহলে দেখ, তাহলে তাহলে এটা এটা তোর কি হচ্ছে বলতো, এন মাইনাস ওয়ানতম সময় তোর বিতে বিতে আছে এখন পার্টিকেলটা, আর এন সময় কত আছে পার্টিকেলটা সিতে, মানে তোর এটা তো সময়টাকে বলছি আর কি, নাম দে এটা ডি দে, এটা ই দে, তাহলে ডি ই কত হবে, এন এন মাইনাস এন মাইনাস ওয়ান, মানে কত হচ্ছে 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার এসএনটা তাহলে কত হবে বলতো, এই দুটোর মধ্যবর্তী জায়গাটা, তাই না, এনতম সময় এই জায়গাটা সে থাকবে, মানে এনতম ঠিক মনে কর 2 সেকেন্ড ঠিক আগের মুহূর্তটা, ঠিক 2 সেকেন্ড হওয়ার মুহূর্তটায় সে কোথায় আছে, সেই জায়গাটাতে আছে, তাই না, মানে 2 সেকেন্ড, আমি বলি মনে 3 সেকেন্ডে কত, মানে কোথায় আছে, 3 সেকেন্ডে কোথায় আছে বলতে 2 সেকেন্ড আর 3 সেকেন্ডের মাঝের জায়গাটাতে আছে, তাই না, তেমনি হচ্ছে সেই এই জায়গাটা করেছি আমি। ঠিক আছে, এবার তুই বার কর না, এটা কত হবে তুই বার কর এবার, এটা তো জানিস ফর্মুলা এখানে, দেখ এটা আমি আর করছি না, দেখ এখানে খেয়াল কর, তাহলে মেন থিমটা ছিল ওইটা। ঠিক আছে, তাহলে এবার দেখ ওই টাপির যে আমার ক্ষেত্রফলটা আসবে, তাই না, দেখ এটা 1 সেকেন্ড হয়ে গেছে, এটা দেখ, তাহলে এসএনটা তাহলে কত হবে, এসএনটা কত হবে, এসএনটা হবে তোর হাফ ইউ প্লাস এ এটি প্লাস ইউ প্লাস এটি, তাই না?
কারণ আমরা জানি তো কোনটা এরকম থাকলে আর কি, যদি ভিটিতে থাকে আর কি, তার ক্ষেত্রফলটাই হবে আমাদের সরণটা। ঠিক আছে, বাকিটা খেয়াল করুন এবার। 2u প্লাস এটা কত হচ্ছে n মাইনাস a প্লাস এটা এটি করছি নাকি, তো এটা আচ্ছা এখানে একটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এটা an হবে। দেখ আমি যত পাঠিয়েছি সেটা তো আমি এনই করেছি আমি, এটা হবে তো n হয়ে গেল এটা। তাহলে হাফ 2u প্লাস 2an মাইনাস এ ব্যাস, তাহলে ইউ প্লাস, যদি কমন নিয়ে আমি তাহলে কত হচ্ছে n মাইনাস a/2 আসছে, তাহলে ইউ প্লাস a/2 n মাইনাস 1। ঠিক আছে, আর কারোর কোনো প্রবলেম? আর কি প্রবলেম বলনি আমি? আচ্ছা বল, কারোর প্রবলেম কিছু আছে? আর হ্যালো, have you any problem from any person? আচ্ছা তাহলে শুরু করতে হলে অন্য প্রবলেম মিটেছে? অন্য নেই, যাই হোক সরল মিটে গেল। অনিরুদ্ধ পুরো ক্লিয়ার তাই তো? অনিরুদ্ধ হ্যাঁ স্যার। ব্যাস ঠিক আছে। অনুপম ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ স্যার। তারপর সপ্তমী, হ্যাঁ। মোনালিসা, হ্যাঁ দাদা। পাপান, তোর তো হ্যাঁ বললি তো, ঠিক আছে। তারপর কে এটা? আচ্ছা সোহন, হ্যাঁ স্যার। প্রিয়া, হ্যাঁ স্যার। রোহিত, হ্যাঁ স্যার। পবিত্র, হ্যাঁ গায়ত্রী। হ্যাঁ দাদা। ওকে তাহলে প্রত্যেকের তাহলে ঠিক আছে, আজ তাহলে লিভ করছি এখানে। ওকে, গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট, প্রত্যেকে গুড নাইট। প্রত্যেকে বাড়ির কাজটা করবি, ঠিক আছে? হ্যাঁ। প্রত্যেকে বাড়ির কাজটা করবি করে মঙ্গলবার দিন আমি দেখবো, করে বাকিটা করিয়ে দিয়ে বাকি অঙ্কগুলো করিয়ে দেবো, ঠিক আছে? এবার তোমাদের অঙ্ক চলবে, প্লাস আমরা সেকেন্ড চ্যাপ্টারে ঢুকবো, আমরা ক্লাসের মানে আমাদের ভেক্টর যেটা সেটা তো ঢুকবো, প্লাস আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো চলবে, ঠিক আছে? এরকম করে চলবে জিনিসটা। ওকে তাহলে